আব্দুল, ওই তো ওই যে যাবে তো কইছিস তো এয়ারপোর্টের সামনে নামাই দেবো। এয়ারপোর্টের একদম সামনে দিয়ে নামাই দেবে। এয়ারপোর্টের সামনে ফ্লাইওভার নাই, ওভারব্রিজ? ওভারব্রিজ সিরিজ নাই। তা এয়ারপোর্টের সামনে কোনো ওভারব্রিজ নাই। না, তা তো নাই, এই যে তো করছি। গেলে ওই সামনে দিয়ে যেতে হবে, ওই তো ওর সামনে তো সামনে যাইয়ে। দিয়েই যাবে। ওকে, তাহলে এই 3.4 দেখেন তো কি দেওয়া আছে। বলতেছে একটা, মানে আজকেও কিন্তু মানে মানে পার ইউনিট ক্যালকুলেশনস ইন থ্রি ফেজ সিস্টেম, গতকাল আমরা পার ইউনিট ক্যালকুলেশনস এর আমরা থ্রি ফেজ সিস্টেমের কেমন একটা ম্যাথ থিওরি পড়াইছিলাম, কিভাবে পার থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে পার ইউনিট ক্যালকুলেশন কিভাবে করতে হয় এবং সেটা কেমনে সলিউশন করে সেটা আমরা দেখছিলাম আর কি। হ্যাঁ, রিঅ্যাকট্যান্স ফাইন্ড। ওকে, আসেন যাই হোক। তো এবং তারই ধারাবাহিকতা একটা প্রবলেম আমরা করছিলাম, আজকে একটা বড় প্রবলেম করি। এই প্রবলেম বা এই ম্যাথটা করলে মোটামুটি সব সলভ হয়ে যাবে, মানে যতভাবে কোশ্চেন টোশ্চেন আসুক আপনারা পারবেন। ওকে, আসেন। তো আপনাকে প্রশ্নে বলছে কনসিডার দ্য সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ দ্য পাওয়ার সিস্টেম, এই একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেওয়া আছে ফিগার 3.3, এই ফিগার 3.3 সব ম্যাথই তোলা হচ্ছে। আমরা আগের বারও বলছি যত ম্যাথ আপনাদের এ পর্যন্ত করাইছি এবং সামনে করাবো, মোস্ট অফ দ্য ম্যাথই হচ্ছে ডাঙ্কান গ্লোভার বইয়ের ম্যাথ আর কি। হ্যাঁ, এই যে প্রবলেম আমরা দেখছিলাম, আরে আল্লাহ, এই সবই হচ্ছে ডাঙ্কান গ্লোভার বইয়ের ম্যাথ। ঠিক আছে, এই যে সবই হচ্ছে ডাঙ্কান গ্লোভারের বইয়ের ম্যাথ। এবং এটা এক্সারসাইজ ভেবে ভুল, এক্সাম্পল ভেবে ভুল করবেন না, এটা হচ্ছে আপনার এক্সাম্পলের ম্যাথ। হ্যাঁ, এবং দেখবেন এই পার্টিকুলারলি এই ম্যাথ নিয়ে প্রচুর ভিডিও আছে। হ্যাঁ, আপনারা ট্রাস্ট করবেন কি করবেন না, আমি এই যে কেবল আপনাদের ক্লাসের ফাঁকে ইউটিউবে একটু স্ক্রল করতেছিলাম, দেখি সেম প্রবলেমের সলিউশন চলে আসছে, বুঝছেন? তার মানে এটা একটা উইয়ার্ড ব্যাপার যে আমি আজকে এই প্রবলেম করাবো আর সেই রিলেটেড একটা ভিডিও চলে আসছে, তার মানে ওরা আমাদের কথাবার্তা শুনতে পায়, অথবা আমার ল্যাপটপে ওর অ্যাক্সেস নিচ্ছে, হ্যাঁ, অথবা আমার মাইন্ড রিড করতে পারতেছে, বিশেষ করে ইউটিউব, যে আমি আসলে এই প্রবলেম করাবো এই জন্য ভিডিও চলে আসছে। হ্যাঁ, দেখবেন এরকম হয়। আপনি আজকে শেখ হাসিনা নাম 5 বার নেন, এরপরে ভিডিও স্ক্রল করেন, দেখেন আপনি মিনিমাম মানে শেখ হাসিনার ভিডিও পাবেনই পাবেন, এখানে কোনো ডাউট নেই। তার মানে ওরা আপনার কথা শুনতে পায়। ঠিক আছে, ওকে, এই জন্য অনলাইন থেকে যতটা দূরে থাকা যায়, যতটা নিজেকে সেপারেট আউট করে রাখা যায় আর কি। হ্যাঁ, এইগুলো সব এই যে সবগুলো সবার কনফিগারেশন গুলো দেওয়া আছে। নেগলেক্ট দ্য রেজিস্ট্যান্স, আমরা জানি রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম রেজিস্ট্যান্স গুলো নেগলেক্ট করতে হয়। ট্রান্সফর্মার ফেজ শিফট কে নেগলেক্ট করো। আবার বলতেছে ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স, সেগুলো আপনার দূর করতে হবে আর কি। হুম, বুঝতে পারছেন? দাঁড়ান, হ্যাঁ, ওকে। এবং ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স মানে যে প্যারালাল ব্রাঞ্চ গুলো আপনাকে নেগলেক্ট করতে বলতেছে, ড্র দ্য ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম। ওকে, বেস বলতেছে, বেস ধরতে বলছে 100 MVA, 500 কিলো ভোল্ট ফর দ্য 50 ওহম লাইন। তাহলে 50 ওহম লাইনে হচ্ছে আপনার বেস ধরতে হবে, 50 ওহম লাইনে বেস ধরতে হবে আর কি। হ্যাঁ, 50 ওহম লাইনে বেস ধরতে হবে, যেটার মধ্যে পার ইউনিট রিঅ্যাকট্যান্স আছে, এগুলো বের করতে আসেন। তাহলে একটা কাজ করা যাক, আমাদের এইখানে ম্যাথগুলো করাইতে গেলে প্রবলেম হবে, জাস্ট কোশ্চেনটা দেখানোর জন্য এখানে এক এক জায়গায় সামারি করা। আমরা এটা এই কোশ্চেনটাকে কপি করি, কপি করে আমরা নেক্সট স্লাইডে নিয়ে যাই। এত স্লো! হুম, আচ্ছা, আগের স্লাইডে গেলাম। এটা হচ্ছে সেই নারেটরের, এগুলো আমরা ডিলিট করে দেবো। হ্যাঁ, এই জন্য সব ছোট ছোট করে রাখি, এগুলো আমরা সব ডিলিট করে ফেলবো আর কি।
ওকে, আসেন তাহলে আমরা জোনগুলো সিলেক্ট করে ফেলি নাকি বলেন? বলেন তো একটু। তাহলে আচ্ছা, একটা কাজ করা যাক, এই যে এটা হচ্ছে T1 আর এটা হচ্ছে T3। তাহলে দেখেন তো, T1, T2, T3, T4 সবার রেটিং কি একই নাকি আলাদা বলেন তো? সবার রেটিং একই, তাই না? শুধু T5 এর রেটিং আলাদা। এই যে T5 এর রেটিং আলাদা, T5 কই? T1, T2, T3, T4, এই যে T5 এর রেটিং আলাদা। বাকি থ্রি ফেজ সবগুলো ডেল্টা ওয়াই ট্রান্সফরমার, প্রত্যেকের রেটিং 1000 MVA, প্রত্যেকেই হচ্ছে 500 কিলোভোল্ট। হ্যাঁ, 4 ডেল্টা কনফিগারেশনের। তাহলে T1, T2, T3, T4, এটা যেহেতু T1, T3, T1, T2, T3, T4, তাহলে আমাদের আর যেহেতু রেটিং একই, তাহলে জোন আসলে একই, জোন একটা ধরলেই হবে আর কি। হ্যাঁ, ওকে। তাহলে জোনগুলো আমরা একটু দেখানোর ট্রাই করি। বুঝছেন নাকি বুঝেন না বলেন তো? যদি ট্রান্সফরমার রেটিং ডিফারেন্ট হইতো তাহলে জোনগুলোও ডিফারেন্ট হইতো, যেহেতু রেটিং একই। সুতরাং আপনি এই T1 এর আহ, আপনি এই T1 এর এবং T3 এই পাশটাকে একটা জোন ধরতে পারবেন, T1 এবং T3 রাইট সাইডকে আপনি একটা জোন ধরতে পারবেন, যদি একই রেটিং এর ট্রান্সফরমার হয়। বা যদি একই রেটিং এর ট্রান্সফরমার না হয়, তাহলে T1 এর এই পাশে একটা জোন, T1 এর এই পাশে আর একটা জোন, আবার T3 এই পাশে একরকম জোন, T3 এই পাশে আর একরকম জোন হইতো। যেহেতু রেটিং একই, তাহলে আপনি একই জোন ধরে নেন। ওকে, ঠিক আছে, এই যে আমরা জোন ধরে দিলাম এই একটা। ওকে, একই রেটিং এর, তার মানে এই দুটো একই রেটিং এর, তার মানে এইখানে জোন হবে একই। আবার T5 ডিফারেন্ট, তো T5 এর জোন আবার একটাই হওয়ার কথা, 500 KB বাই 20 KB, যাই হোক হোয়াট এভার। তারপর আমরা মনে করো যে এইখানে একটা জোন দেখালাম আর কি। হ্যাঁ, এই যে এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। ওকে, আসেন তাহলে আমরা বেস ভ্যালু গুলো লিখে ফেলি, ফটাফট সলভ করে ফেলি। বলেন, আগে জেনারেটরের, এই জেনারেটর রেটিং কত বলেন? জেনারেটর 1, জেনারেটর 2, জেনারেটর 3, তিনটাই জেনারেটর। জেনারেটর ওয়ান এর হচ্ছে কত এমভিএ বলেন? 1000 MVA নাকি? 1000 MVA, এবং সেটা কত কেভির বলেন? 18 কেভি। এবং ওই জেনারেটর নিজের রিঅ্যাকট্যান্স 0.2, এই সমস্ত রিঅ্যাকট্যান্স ফ্যাকট্যান্স পরে দেখবো না। আহ, তো এবার এই, এটা কত? T1 না? T1 এ আসেন, দেখেন তো এই যে T1 ট্রান্সফরমারের রেটিং কত বলেন? 1000 MVA। তাহলে এই T1 ট্রান্সফরমারের রেটিং হচ্ছে আপনার 1000 MVA, সবার রেটিং 1000 MVA, এইটার 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 এইটার, চারজনেরই। এবং 500/20 KB। একটু বলেন তো, তাহলে কোন সাইড 500/20? তাহলে আপনি এখন মনে করতে পারেন কি বলেন, এই সাইডের ভোল্টেজ কত বলেন? 500, তাই কি না? আর এই সাইডের রেটিং কত বলেন? 500/20 KB। এটা কি ঠিক আছে নাকি ঠিক নাই বলেন, এরকম কি? না ভাই, উল্টো ভুল হয়েছে। হয়েছে। উল্টা এটা তো হবে না? কারণ ডেল্টা আপনি আর ওয়াই। আপনি দেখেন না, রেডটা ওয়াই দেখেও তো বোঝার উপায় আছে। আবার এত কিছু চেক করাও লাগবে না। দেখেন এই পাশে জেনারেটর কানেক্টেড কত কত ভোল্টেজের বলেন? 18। তাহলে এই পাশে 18। অবশ্যই এখানে 20 কেভির একটা ইয়া থাকবে, 18 কেভির আশেপাশেটা থাকবে। তাহলে উল্টা লিখে ফেলছি আমি, তাহলে এটা হবে 20/500। তাহলে এইটা আসলে কত বলেন? 20 কেভি বাই হচ্ছে 500 কেভি, রাইট? তাহলে এই পাশেও তাই, 20 কেভি বাই 500 কেভি। তাহলে এই যে এটা হচ্ছে T2, বলেন তো T2 তাহলে কত হবে বলেন? T2 রেটিং একই, T2 রেটিং হচ্ছে, 500/20। T2 রেটিংটা আবার ঠিক আছে। তো এই পাশে 500 কেভি, তাহলে এই পাশে 500/, কত হবে বলেন? 20 কেভি। ওকে, শুধু ডিফারেন্ট কোথায় বলেন? T3 তে ডিফারেন্ট, বলেন তো T3 তে কত কত আছে? T3 কত এমভি এর বলেন? T3 এখন 1500 MVA। T3 ব্যাংকিং থাকলে আবার কিন্তু ডিফারেন্ট হবে। হ্যাঁ, ব্যাংকিং এর ম্যাথ আমরা লাস্ট ক্লাসে করছি। 1500 MVA। এখন বলেন এই T3 কোন পাশ 500 আর কোন পাশ 20? এই যে এটা কোন পাশ নিচের 500 পাশ কেভি বা 20 কেভি? 500। যেহেতু এই পাশে 500 কেভির লাইন, তাহলে এই পাশটা অবশ্যই কত বলেন? 500
500 কেবি। আর এই পাশটা কত কেবি বলেন? 20 কেবি। রাইট। ওকে, আসেন। তাহলে এই যদি অবস্থা হয় তাহলে আমরা পার ইউনিট ডায়াগ্রাম ড্র করা শুরু করে দিই। ডাউট আছে বলেন কোনো? না। না কেন? তাহলে এইটা জেনারেটরের যেহেতু রিঅ্যাকট্যান্স আছে নিজের, তাহলে এখানে বাস হচ্ছে এই একটা একটা, দুটো আর তিনটা বাস। তো আগে বাসগুলো আপনি দেখে নিতে পারেন যদি আপনার খুব একটা ডাউট থাকে আর কি। তাহলে এই হচ্ছে বাস, বাস নাম্বার 1। এটা হচ্ছে বাস নাম্বার 2। হুম। আর এখানে বাস নাম্বার 3 দেখাবো না, আপাতত শান্ত থাকেন। ওকে। বাস নাম্বার অনেক কি কানেক্টেড? জেনারেটর কানেক্টেড না বলেন? এটা হচ্ছে 1 নাম্বার বাস, এটা 2 নাম্বার বাস, আর এই যে বাসটা হচ্ছে 3 নাম্বার। তাহলে 1 নাম্বার বাসে কানেক্টেড হচ্ছে জেনারেটর 1। তাহলে জেনারেটর 1-এর ইকুইভ্যালেন্ট ডায়াগ্রামে জেনারেটরের নিজের রিঅ্যাকট্যান্স এবং জেনারেটরের ইন্টারনাল ইএমএফ, এবং সেটা ফাইনালি গিয়ে গ্রাউন্ড করে দেওয়া। ঠিক আছে কিনা বলেন? জি ভাই। গ্রাউন্ড করে দেওয়া। আপনার আন্দোলনে যাবেন না? আপনার এত অকৃতজ্ঞ কেন বলেন তো? আন্দোলনে না গেলে হবে? ভাই আপনারা 13 সালের আন্দোলন পাইছিলেন না? 13 সালের আন্দোলনে আমরা তখন হচ্ছে ভর্তি হই ও, ডিপ্লোমাতে। 1 বছর আসেন। কি আপনাদের গ্যাপ দিছিল? না না না, আমাদের এয়ারগাপ যায়নি। আমরা তখন, আমাদের কিছুদিন লেটে ক্লাস শুরু হয়েছিল এই। ও, ওকে, তাহলে জেনারেটর 1-এ কি আছে বলেন তো? ট্রান্সফরমার। তাহলে এই ট্রান্সফরমারের কি হবে বলেন? নিজের রিঅ্যাকট্যান্স হবে না এটা? ট্রান্সফরমারের নিজের রিঅ্যাকট্যান্স। আর এরপরে কি বলেন? লাইনের রিঅ্যাকট্যান্স নাকি? লাইনের রিঅ্যাকট্যান্স। এরপরে কি বলেন? এই ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স। ঠিক আছে, এটার একটু বড় করে দেওয়া যাক, তাহলে বাস বাস ফিল হবে আপনার। ওকে, নিচে কি আছে বলেন? এরপরে নিচেও একই 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 সিনারিও। ট্রান্সফরমার, আবার কি বলেন? লাইনের রিঅ্যাকট্যান্স, আবার হচ্ছে ট্রান্সফরমার। এইখানে কি আছে বলেন? ও আচ্ছা আচ্ছা, এইখানে, আচ্ছা এখানে তো 2টা লাইন। দেখেন, 2টা লাইন কিনা বলেন? জি ভাই, দুই ভাগ ভাগ আছে, জি ভাই। 2টা লাইন না, মানে এই যে কানেকশনের আগে একটা লাইন, কানেকশনের পরে একটা লাইন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, এই 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 পর্যন্ত, এর আগে 25, এর পরে J(2). তাহলে 2টা লাইন রিঅ্যাকট্যান্স, এর আগে একটা, আর এর ফাইনালি পরে আর একটা। আর মাঝখান থেকে এইখানে হচ্ছে জাস্ট ট্রান্সফরমারের নিজের রিঅ্যাকট্যান্স, এই পাশে কোনো লাইন নেই। দেন ফাইনালি আর একটা জেনারেটর। জেনারেটর তো তার নিজের রিঅ্যাকট্যান্স আর এই সেই জেনারেটরের অবস্থা, এবং সেটাকে ফাইনালি গ্রাউন্ড করে দেওয়া। ওকে। আর এইখান থেকে তো আরেকটা জেনারেটর, এই হচ্ছে জেনারেটরের নিজের রিঅ্যাকট্যান্স, আর এই হচ্ছে জেনারেটরের ইনডিউসড ইএমএফ। বুঝতে পারছেন আপনারা? বলেন। জি ভাই। ওকে, তাহলে ক্যালকুলেশন গুলো ফার্স্ট ফার্স্ট শুরু করে দেন। আসেন। তাহলে বলেন, এখানে কত কেবি আছে? কেবি টেবি বাদ দেন, আগে এর রিঅ্যাকট্যান্স কত বলেন? ও, বেস ভ্যালু ধরে নেই, আরে আল্লাহ। আচ্ছা, বেস ভ্যালু ধরি, বেস ভ্যালু গুলো দেখাই, আগে একাই ফেলছি। আসেন, বেস ভ্যালু গুলো কত কত আছে বলেন তো? ভাই প্রশ্নের মধ্যে দেওয়া ছিল 100 MB হ্যাঁ, মনে হয় দাঁড়ান 500 কেবি। দাঁড়ান দাঁড়ান, তো আগের ভ্যালুতে যাচ্ছে না। হুম, এবার দেখো, দেখেন। তো বেস ভ্যালু বলতেছে 100 MB এ 500 কেবি, এবং সেটা বেস ভ্যালুটা কোথায় বলেন তো? সেটা হচ্ছে 50 ওহম লাইনে। 50 ওহম লাইনের এই ভ্যালু গুলাকে আপনার বেস ভ্যালু ধরতে হবে। তো বেস ভ্যালু বলবে এবং সেটা পজিশন বলবে যে আপনার ওই বেস ভ্যালুটা কোথায়। তাহলে সেই 50 ওহম লাইনে হচ্ছে এই দুটো ভ্যালু, 100 MB আর 500 কেবি। তাহলে 50 ওহম লাইনে এইখানে হচ্ছে আপনার বেস ভ্যালু আছে। এইখানে হচ্ছে কত বললাম? 100 MVA।
100 MVA আর কত বলেন, 500 কেভি। এটা হচ্ছে আপনার বেস ভ্যালু, তাই না? আচ্ছা, বেস ভ্যালু গুলো ডিফারেন্ট কালারে না দিলে এই যে একটা প্রবলেম হয়ে যাবে এখন। তো একটা কাজ করেন, বেস ভ্যালু গুলোকে আপনি ব্ল্যাক কালার দিয়ে দেন। 100 MVA আর এই পাশে হচ্ছে 500 কেভি। তাহলে বলেন এই ট্রান্সফরমারের এই সাইডের বেস ভ্যালু কত হবে বলেন? এই জোনের এই ট্রান্সফরমার এই সাইডে একটা হবে না? তাহলে এই জন্য 100 MVA 100 MVA থাকবে। আর বেস ভ্যালু কত বলেন? 500 কেভি বিশ থেকে 20 বিশ কেভি কেবি হবে। হবে। 20 কেভি, ওকে। আপনি এই সাইডের বেস ভ্যালু পেয়ে গেছেন। এই জায়গায় আপনি বেস ভ্যালু পেলেন 100 MVA আর হচ্ছে 500 কেভি। তাহলে দেখেন তো এই ট্রান্সফরমারের এই পাশে আপনার বেস ভ্যালু চেঞ্জ হবে না? তাহলে 100 MVA 100 MVA থাকবে, বাট সেটা হয়ে যাবে 500 কেভি চেঞ্জ হয়ে 20 কেভি হয়ে যাবে। ওকে, তো ওকে, এই পাশে তাহলে বেস ভ্যালু আছে। আচ্ছা, তাহলে এই বেস ভ্যালু এই ট্রান্সফরমারের এই সাইডে গিয়ে আবার চেঞ্জ হবে না? এখানে যে বেস, এই পাশে এই ট্রান্সফরমার এই সাইডের বেস ভ্যালু গুলো আপনি পাইলেন, এই যে এই সাইডের। তাহলে এইটা আবার এই ট্রান্সফরমারে চেঞ্জ হয়ে আসবে। তাহলে এই জোনে বেস ভ্যালু তাহলে কত হবে বলেন? 100 MVA 100 MVA হবে। এবং বেস ভ্যালু কত হবে বলেন? 20 কেভি। 20 কেভি পাশে গিয়ে 500 কেভি হবে। সুতরাং এই পুরো জোনেই আলাদাভাবে না দেখাই, দাঁড়ান, এই পুরো জোনই হচ্ছে আপনার 100 MVA, এই যে 100 MVA 500 কেভি, এটা আলাদাভাবে দেখানোর দরকার নেই। ওকে, তো এইখানের এই ট্রান্সফরমারের উপরে তো 100, এই যে এই পুরাটা জায়গা জুড়ে 100 MVA 500 কেভি। তো এইটা যখন ট্রান্সফরমার শিফট হবে তখন এই পাশে আবার বেস ভ্যালু গুলো চেঞ্জ হবে। তো এই পাশে বেস ভ্যালু সে কত এমবিএ থাকবে বলেন? 100 MVA থাকবে। এবং বেস ভ্যালু 500 কেভি থেকে 20 কেভি হবে, এই আর কি। এই বিড়ালটাকে কই? আচ্ছা দেখেন তো, এই সাইডের 100 MVA আর এটা হচ্ছে 20 কেভি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ফটাফট করে একা ফেলে আসেন। মনে হয় না খুব বেশি চেঞ্জ হবে আর কি। হ্যাঁ, আসেন দেখেন তো এই জায়গাতে এই যে মানে জেনারেটরের রিঅ্যাকট্যান্স সেটার মান কত বলেন? এই যে 0.2। তাহলে 0.2, দেখেন তো 0.2 কি চেঞ্জ হবে? আহ আচ্ছা, কি আমার 100 MVA ধরতে বলছিল না 1000 MVA? দেখেন তো বেস ভ্যালু কত ধরতে বলছিল? 1000 MB ভাইয়া। 100 MVA ধরতে বলছিল বেস ভ্যালু 100 MVA ধরতে বলছিল। ঠিক আছে, তাহলে বেস ভ্যালু হচ্ছে 100 MVA আর এখানে হচ্ছে 1000 MVA, তাহলে চেঞ্জ হবে না? চেঞ্জ হবে। আবার 18 কেভি আর এখানে 20 কেভি, সুতরাং সব অনুযায়ী চেঞ্জ হবে। তার মানে এইটার ওল্ড, আগে আগে ভোল্টেজ ওল্ড মানে 0.2 যে পার ইউনিটের এটার যে রিঅ্যাকট্যান্স দেওয়া আছে, তার ওল্ড ভোল্টেজ হচ্ছে 18। ওল্ড বাই নিউ ভোল্টেজ সেটা কত বলেন? 20। এটার উপর স্কোয়ার ইন্টু হবে হচ্ছে নিউ বাই 100 বাই 100 বাই ওল্ড, তাহলে কত হবে সেটা বলেন? 1000। কত আসে বলেন তো? 1.62। তাহলে যে অফ এটার ভ্যালু আসলো 1000। তাহলে এটার ভ্যালু আসলো যে অফ 1.62 এত পার মিনিট। ওকে, এটার ভ্যালু কত বলেন তো একটু? আর এটার ভ্যালু ওইটা তো হচ্ছে 0.0162 আসে। এটা। হ্যাঁ, সবাই একটু চেক করেন তো। ভাই ক্যালকুলেশন ভুল হয়েছে ভাই। উম, সবাই করেন তাহলে মোটামুটি বোঝা যাবে আর কি। ভাই 0.0162 আসে। যে ওকে, ঠিক আছে। তো এরপর এইটা কত আসে? এটা ছিল ট্রান্সফরমার T1। দেখেন তো T1 এর রিঅ্যাকট্যান্স প্রত্যেকের হচ্ছে 0.1। তাহলে এই ট্রান্সফরমার রিঅ্যাকট্যান্স কি 0.1ই থাকবে নাকি চেঞ্জ হবে বলেন তো? 0.1 হচ্ছে এই যে সেই আপনার এর রিঅ্যাকট্যান্সের ক্যালকুলেশন এই সাইডে হিসাব করতে পারেন, এই সাইডের ভ্যালুগুলো ধরে হিসাব করতে পারেন। তাহলে আমরা এই সাইডে হিসাব করে আসেন। তাহলে এর ভোল্টেজ আছে কত বলেন এই পাশের?
ট্রান্সফরমার 20, আর এই পাশের বেস তো 20, সুতরাং 20 অনুযায়ী চেঞ্জ হবে না, ভোল্টেজ অনুযায়ী। তাহলে চেঞ্জ হবে ইয়া অনুযায়ী। তাহলে নিউ বেস পাওয়ার 100 ডিভাইডেড বাই 1000, তাহলে হচ্ছে জে অফ 0.01। নিচে 1000 না, জি। তাহলে হবে মা 100 বাই হচ্ছে 1000, তাহলে সেটা কত বলেন? জে অফ 0.01। 0.01, ডান। জে অফ 0.01 পার ইউনিট। তাহলে এই পাশে কত বলেন? জে অফ 50। তো এখানে তো অ্যাকচুয়াল ইম্পিডেন্স, তাহলে তো বেস ইম্পিডেন্স লাগবে না? লাগবে কিনা বলেন? বেস ভ্যালু লাগবে না? তো আপনি বেস ভ্যালু হিসাব করবেন, তো বেস ভ্যালু কেমনে হিসাব করে মনে পড়ে আপনাদের? এখন জেড বেস দুই ভাবে বের করে, জেড বেস স্টার আর জেড বেস ডেল্টা। এখন আপনি কোনটা বের করুন বলেন? যেহেতু এই পাশেও ট্রান্সফরমার স্টার সাইড, এপারেও স্টার সাইড, তার মানে জেড বেস স্টার বের করবেন। কেমনে বের করে বলেন? কিছুই না, কিলোভোল্টের স্কোয়ার বাই এমভিএ। বাট ডেল্টার ক্ষেত্রে আপনারা জানেন এবং বুঝেন নাকি? 500 স্কোয়ার বাই 100 কত আসে বলেন? সরাসরি ভাগ দিয়ে দেন 2500। তো। 2900 ওহম, 2500। 2500, 2500 ওহম। ওকে, তাহলে আপনি এই জায়গার ইম্পিডেন্সকে 2500 দিয়ে ভাগ দেন, কত আসে বলেন? জি অফ 50 বাই হচ্ছে আপনার 2500, তাহলে কত আসে বলেন? জি অফ 0.02। 0 পয়েন্ট কত, 50 বাই 2500, 0.02, 0.02। 0.02 পার ইউনিট। ওকে, এই পাশে ট্রান্সফরমার রিঅ্যাকট্যান্স কত ছিল বলেন? এই সবারই তো এই যে 0.1 ছিল, তো 0.1 তো চেঞ্জ হবে। আপনি ভোল্টেজ ওয়াইজ চেঞ্জ হবে না, কারণ 500 ভোল্টেজ একই থাকবে। বাট এই ট্রান্সফরমারের এমভিএ কত বলেন? 1000 না? 1000 বাই 100, তাহলে নিউ আগে নিউ 100 বাই 1000। আসলে প্রত্যেকেরই আসলে এই যে এইটাই চলে আসবে, একজনের ক্যালকুলেশন করছি যেহেতু সবগুলো রেটিং একই, সবার রেটিং, তাহলে জে অফ 0.01 পার ইউনিট। কঠিন লাগে নাকি কারো কাছে এই ম্যাথ, বলেন তো একটু? না ভাই। হ্যাঁ, আর এইখানে তো আপনি বা এখানে ক্যালকুলেশন করার দরকার নাই। এই ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স 0.1, এর নিজের এমভিএ হচ্ছে 1000, ভোল্টেজ তো আপনার 20/500, সুতরাং কোনো চেঞ্জ হবে না। তাহলে এই পাশে একবারে বসাই দিই 0.01 পার ইউনিট। এই ট্রান্সফরমার চেঞ্জ হবে না, 0.01 পার ইউনিট। তাহলে চেঞ্জ হবে কোথায় বলেন? চেঞ্জ হবে এই যে এইখানে গিয়ে চেঞ্জ হবে আর কি। তাহলে 0.01 পার ইউনিট, আর এইখানে 0.01 পার ইউনিট। এই এর ভ্যালু কত বলেন? 25 ওহম না? তাহলে 25 বাই হবে 2500, বেস ভ্যালু তো একই হবে। হ্যাঁ, এইখানে ওয়াই বেস ভ্যালু, তাহলে সেই কত হবে বলেন? 0.01। এইখানেও সেই জে অফ একই ইম্পিডেন্স, ও জে অফ 2 তাই না এখানে, সরি। তাহলে জে অফ 2, তাহলে 2 ডিভাইডেড বাই 2500 কত হয় বলেন তো একটু? আহ 2 ডিভাইডেড বাই 2500। কত আসে বলেন? ভাই 8 গুণন 10⁻⁻4 আসে। 8 গুণ 10⁻³ -4। আচ্ছা, 8 গুণ 10⁻⁻4 এত পার ইউনিট। ওকে, আর এই জেনারেটর রিঅ্যাকট্যান্স কত দেওয়া আছে জেনারেটর 2? 0.2। তাহলে এটা যদি 0.2 হয়, দেখেন তো এটা চেঞ্জ কোথায় কোথায় আছে? 1000 এমবিএ, 1000 এমবিএ, তার আর বেস ভ্যালু হচ্ছে 100 এমবিএ, তাহলে চেঞ্জ হবে 18 কেবি আর 20 কেবি। তাহলে আগে ওল্ড বেস 18 বাই নিউ ইন্টু হবে নিউ
100/old। তাহলে প্রথমে নিউ ডিভাইডেড বাই ওল্ড ইন্টু হবে ওল্ড ডিভাইডেড বাই নিউ। এটা 0 কত আসে বলেন? 0.0162 0.62 আগেরটা। 0.0162 পার ইউনিট। ওকে, তাহলে এখানে কথা হবে বলেন তো, এই জায়গায় ট্রান্সফরমারের একটা টি ফাইভ এর হচ্ছে 0.1 চেঞ্জ হবে, দেখেন তো। টি ফাইভ এর জি জন্য 1500 MVA আর এখানে হচ্ছে 100 MVA, তাহলে এমবিএ চেঞ্জ হবে। আর ভোল্টেজ হচ্ছে যে কোনো এক সাইড, আপনি এই সাইড হিসাব করেন, এই সাইডেও 20 কেবি, রেটিংও মানে বেস ভ্যালু 20 কেবি, রেটিংও 20 কেবি, রেটিং আবার বেস ভ্যালু 20, সুতরাং ভোল্টেজ চেঞ্জ হবে না, সুতরাং পাওয়ারও চেঞ্জ হবে। তাহলে নিউ বেস পাওয়ার 100/ওল্ড বেস পাওয়ার, এটা হচ্ছে 1500। তাহলে কত হবে? জে অফ 6.66 মানে তো 10^-3 তাহলে এখানে হবে 100 নিউ বেস পাওয়ার ডিভাইডেড বাই ওল্ড। কত আসে বলেন তো একটু, জে অফ ভাই 6.67 6.66 ইন্টু 10^-3 6.67 ইন্টু 10^-3 -3। পার ইউনিট। এই জেনারেটর রিঅ্যাকট্যান্স কত বলেন তো? এই জেনারেটর 3, সরি এটা মোটর, সরি মোটর। তাহলে সিনক্রোনাস মোটর হইলে এটা রিঅ্যাকট্যান্স হচ্ছে 0.2। রেটিং এর দিকে একটু তাকান তো, সিনক্রোনাস মোটর 1500 MVA আর এখানে 100 MVA, চেঞ্জ হবে 20 কেভি 20 কেভি, সুতরাং ভোল্টেজ চেঞ্জ হবে না। তাহলে উপরে হবে নিউ বেস পাওয়ার বাই হচ্ছে ওল্ড বেস পাওয়ার 1500। একই কথা হয় বলেন তো। Yes. হবে 0.013। 100 রিয়ালের অবস্থা 100 ডিভাইডেড বাই হচ্ছে 1500, কত হবে? ভাই 0.013। 0.013 পার ইউনিট। এখন এই জায়গার এই যে ভ্যালুগুলো, আপনি এখানে এখানে কত কেবি ছিল? 20 কেবি না? এই জেনারেটর কত ছিল বলেন? 18 কেবি, তাই কি না? 18 কেবি। তাহলে আপনি যদি এখানকার টার্মিনাল ভোল্টেজ বের করতে পারবেন না বলেন? আপনি এখানকার টার্মিনাল ভোল্টেজ পেয়ে যাবেন কত বলেন? এই জায়গার ভোল্টেজ হচ্ছে 18 আর বেস ভোল্টেজ হচ্ছে 20, কত হবে বলেন তো তাহলে? ইকুয়াল টু 0.9 তাহলে 0.9 পার ইউনিট। আবার এই সিনক্রোনাস মোটরের এইখানকার আপনি ভোল্টেজটা বের করতে পারবেন। এটার পর নর্মাল ভোল্টেজ হচ্ছে 20 কেভি আর এইখানে তো 20 কেভি রেটিং, তাহলে এখানে হবে 1 পার ইউনিট। আর আপনি চাইলে এখানকারও এই জেনারেটরও টার্মিনাল ভোল্টেজ এখানে আপনি বের করতে পারেন। সেটা কত? এটার 20 কেভি আর এই জেনারেটর 2, আচ্ছা 18 কেভি, সরি এখানে 18 কেভি। তাহলে জেনারেটর 2 অ্যাকচুয়াল ভোল্টেজ 18 কেভি আর বেস ভোল্টেজ হচ্ছে 20, তাহলে পার ইউনিট হবে 0.9 পার। এই হচ্ছে আপনার অবস্থা। পারা যাবে না বলেন? যাবে। জি ভাই। তো আসেন, যেইগুলো নিয়ে প্রবলেম হবে সেইখানে আমরা কথাবার্তা বলি। এই টাইপের ম্যাথ আমরা প্রচুর পারবো। ওকে, আসেন। ভাই পরীক্ষায় কি ভাই এরকম সার্কিটের উপরই মানগুলো বের করে দেখাবো নাকি ভাই আলাদাভাবে বের করবো? এই যে এইখানে। এইভাবে দেখাই দেবো ভাই। হ্যাঁ, একদম একদম। আপনার আলাদাভাবে তো বের করার দরকারই নেই ভাই। হ্যাঁ জি অত ভাই, আলাদাভাবে সুন্দর বের করতে করে গেলে লিখতে সময়ও গেলে বেশি দরকার লাগে। আছে, টাইম লাগবে। ওই মান এখান থেকে আনো, ওই মান এখান থেকে আনো, সুন্দর করে পিকচার আঁকাবেন, আঁকায় এর উপরই আপনি ক্যালকুলেশন করে করে অ্যান্সার বলে দিবেন। আলাদাভাবে করার টাইম নেই আপনার কাছে, ঠিক আছে? আসলে ঠিক আমি আছে এটা ভাই। একটু সরাই দিই, কারণ মানে যাবে না এটা। আহ ওকে, আচ্ছা, থাক।
ঠিক আছে, তাহলে আমরা এইখানে এই জেড বেস নিয়ে আপনাদের একটু প্যারা দিয়ে ফেলি। তবে জেড বেস কোন জায়গায় হবে, জেড বেস কোন জায়গায় হবে, হ্যাঁ আসেন প্যারা দিয়ে ফেলি। এরকম ম্যাথ আপনাদের কাছে আছে? আহ আমাদের কাছে একজন একটা প্রবলেম দিয়েছেন, রিপন সাহেব। রিপন সাহেব যে প্রবলেম দিয়েছেন, রিপন সাহেব, এটা আসলে কি? স্টার ডেল্টা কানেক্টেড ট্রান্সফরমার 12% রিঅ্যাক্ট্যান্স, find out the impedance of the transformer referred to the low voltage 11 side base আর primary side। আচ্ছা আসেন, তো প্রবলেম গুলা একটা প্রবলেম ফেলে দেই। প্রবলেমটা হচ্ছে ধরেন হুম, আহ, একটা একটা ম্যাথ আমরা বানাই, উম, এই ম্যাথটা আমরা সলভ করবো আর কি। ঠিক আছে, তো আপনাকে শুরুতে একটা একটা পাওয়ার সিস্টেমের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেওয়া আছে। ধরেন একটা জেনারেটর, ঠিক আছে, এইখানে এই ট্রান্সফরমারের এইখানে একটা বাসবার বা কিছু একটা আছে, সেই জায়গার এখান থেকে একটা ট্রান্সফরমার আছে, এইখানে আর একটা বাসবার, বাসবার দিয়ে এখান দিয়ে লাইন, জেড লাইন বের করছে আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে লাইনের ইম্পিডেন্স। তো এইখানে বেজ আরেকটা এরা দেওয়া আছে, এবং এইখানে একটা মোটর দেওয়া আছে, সিনক্রোনাস মোটর অবভিয়াসলি। তো আমরা একটা কাজ করা যাক, রেটিং গুলা আগের ম্যাথ থেকে ধার করে আনি, তাহলে মোটামুটি একটা সুইট অপশন হতে পারে। তাহলে জেনারেটর 1 ধরি হচ্ছে আমরা 18 কেভি 1000 MVA। ঠিক আছে, জেনারেটরটা হচ্ছে 18 কেভি 1000 MVA, এবং ট্রান্সফরমারটা হচ্ছে উল্টা ধরবো। ঠিক আছে, আমরা ট্রান্সফরমারটা এই পাশটা হচ্ছে, এই জেনারেটরটা আবার স্টার কানেক্টেড এবং সেটা নিউট্রাল গ্রাউন্ডেড। আবার এই ট্রান্সফরমার আবার ডিফারেন্ট, এই ট্রান্সফরমারের এই সাইডটা স্টার, বাট এই সাইডটা হচ্ছে ডেল্টা, রাইট? আবার এই মোটরটা আবার ডেল্টা কানেক্টেড লোড, মোটরটা ডেল্টা কানেক্টেড। ক্লিয়ার? ঝামেলাটা কোন জায়গায়? এতক্ষণ ধরে যা লোড ছিল সব কি লোড ছিল বলেন? স্টার কানেক্টেড লোড ছিল। হ্যাঁ, এইবার আমরা কি করলাম বলেন? এইখানে ডেল্টা কানেক্টেড লোড দিলাম। ঠিক আছে, এবং আমরা ওইখান থেকে ধার করে আনি, ধরেন এইটার যে জেড লাইনের মান, অ্যাকচুয়াল মান, সেইটা J50 হচ্ছে এর মান। ট্রান্সফরমারের ভ্যালুগুলো আমরা আগের ম্যাথ থেকে ধার করে আনি। ট্রান্সফরমার রেটিং হচ্ছে ধরেন 1000 MVA এবং 500/20 এরকম ধরেন। এটার হচ্ছে 1000 MVA আর রেটিং হচ্ছে 500/20। তাহলে আমরা ঘুরাই লিখলাম, যেহেতু 18 কেভি, তাহলে 20/500 কেভি। এবং এই মোটরটা হচ্ছে, মোটরটাও 500 কেভিরই আর কি। ধরেন মোটরের রেটিং হচ্ছে, মোটর রেটিংটা চেঞ্জ করে দিই আমরা। মোটর রেটিং আমরা ধরি হচ্ছে, মোটর রেটিং প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 1500 MVA এর মোটর, এবং এইখানে মোটরটা হচ্ছে আপনার ধরে নিই 18 কেভির, সরি 500 কেভিরই মোটর বা 400 কেভির মোটর, ধরেন ধরেন 400 কেভির মোটর। ঠিক আছে, এরকম একটা ভ্যালু আমরা সিনারিও চিন্তা করলাম, রাইট? তো এইবার প্রশ্ন হচ্ছে ভাই এইটার আমি সলিউশন করবো। একটা কাজ করা যাক, এর কয়েকটা ম্যাথ আমরা বানাই। ধরেন এই সেম কোশ্চেন আমি আপনাদের আর এক পেজে নিয়ে যাবো আর কি। হ্যাঁ, তাহলে আপনারা একটু একটা সিনারিও বুঝতে পারবেন যে আসলে কি করতে চাচ্ছি আমরা। তাই সাহেব, বুঝতে পারছেন আমরা কি করতে যাচ্ছি? কন্ট্রোল V, আর একটা নাও, কন্ট্রোল V, রাইট। তো 4টা ম্যাথ আমরা বানাইলাম।
ওকে, তো এইখানে আহ, এই ম্যাথের আপনাকে বলছে যে পার ইউনিট ডায়াগ্রাম, রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম ড্র করেন। তো এখন বলেন প্রথমে কাজ কি? আগে জোন সেট করে দেওয়া। কোথায় কোথায় জোন হবে বলেন? এই ট্রান্সফরমারের আগে একটা জোন হবে। ম্যাথগুলো সিম্পল রাখতেছি বিকজ ম্যাথ আমরা পারবো যত কঠিনই আসুক, কিন্তু আমাদের কনসেপ্টটা একটু ডেভেলপ করার ট্রাই করতেছি আমরা। আসলে কোন জায়গায় আমরা কনসেপ্টের কনফিউশন দাঁড়াইতে পারে বা মিস করে যেতে পারি আমরা, সেটা একটু ডেভেলপ করার ট্রাই চলতেছে। আসেন, তো ধরে নেন এই পাশের বেস ভ্যালু, আপনাকে প্রশ্নে বলছে যে আপনি এই পাশের বেস ভ্যালু ধরেন হচ্ছে 1000 MB ধরেন, নো প্রবলেম, ঠিক আছে। আর আপনি বেস ভ্যালু ধরেন হচ্ছে 20 KB। তো এই সাইডের বেস ভ্যালু কত হবে বলেন তো? এস বেস হচ্ছে কত বলেন? এস বেস তো চেঞ্জ হবে না, 1000 MB। আর ভি বেস হচ্ছে কত বলেন? ভি বেস চেঞ্জ হবে না, অবভিয়াসলি ভি বেস চেঞ্জ হবে না, কারণ 20 KB, ওই পাশে যেহেতু কত হবে বলেন? 500 KB, রাইট? খুব ভালো কথা, আপনি পার ইউনিট ডায়াগ্রাম ড্র করেন। পার ইউনিট ডায়াগ্রাম ড্র করে আঁকানোর সময় খেলা বেঁধে যাবে। আসেন, তো জেনারেটর বুঝতেই পারতেছি, জেনারেটর রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম ড্র হবে কিভাবে। এই হচ্ছে আপনার সেই ইয়া জেনারেটরের ইন্টারনাল রিঅ্যাকট্যান্স, জেনারেটরের আপনার ইনডিউসড ইএমএফ, ইন্টারনাল ইনডিউসড ইএমএফ, হুম, ট্রান্সফরমারের নিজের রিঅ্যাকট্যান্স, আর এই হচ্ছে আপনার সেই লাইনের রিঅ্যাকট্যান্স, ঠিক আছে। আর এই হচ্ছে মোটর। তো মোটরের আর তো কিছু নাই, মোটরের ইন্টারনাল রিঅ্যাকট্যান্স এবং মোটরের ব্যাক ইএমএফ বলতে পারেন, বা মোটরের ইনডিউসড ইএমএফ, যেটাই বলেন না কেন। ওকে, আসেন ক্যালকুলেশন গুলো ঝটপট করে বলে ফেলি। এইটার ইন্টারনাল রিঅ্যাকট্যান্স ধরেন আগের বার এইটার যে রিঅ্যাকট্যান্স সেই ভ্যালু দেওয়া ছিল লেটস 0.2 পার ইউনিট, আর এইটার রিঅ্যাকট্যান্স আগে দেওয়া ছিল এক্স এর মান 0.1 পার ইউনিট। ওকে, তাহলে আসেন এর ভ্যালু আগে ছিল কত বলেন? 0.1। ফটাফট বলে ফেলবে না, এই ম্যাথগুলো তো এখন মুখে মুখে করা যাবে আমাদের কাছে। 0.2 হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু বলেন। রেটিং দেওয়া আছে কত বলেন? 18 KB, বাট বেস ভোল্টেজ 20, তাহলে চেঞ্জ হবে উপরে ওল্ড বাই হচ্ছে নিউ, এর উপরে স্কোয়ার, নিউ বেস বাই ওল্ড বেস, তাহলে নিউ বেস হচ্ছে 1000 বাই 1000ই আছে, ওল্ড বেসও কত হবে বলেন তো? জে অফ 0. কত আসে বলেন? এই বুঝতে পারছেন তো নাকি বুঝান নাই বলেন? 0.162। 0.162 পার ইউনিট। ওকে, এইখানে কত আসবে বলেন ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স? ও, ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স হচ্ছে দেওয়া নেই, আমরা ধরে নিই দেওয়া আছে। এইটার রিঅ্যাকট্যান্সের মান লেটসে ধরে নেন যে 0.1ই ধরেন, 1 পার ইউনিট। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু, আগের ভ্যালু দেওয়া ছিল হচ্ছে, আগের ভ্যালু দেওয়া আছে 0.1। তো 0.1 থাকবে কি থাকবে না সেটা দেখা যাক। যে কোনো এক সাইড, এই সাইডে হিসেবে আসবে না তবে এই সাইডে, তাহলে আমরা এই সাইডে আসি। তাহলে এই সাইডে ভোল্টেজ 20 KB, এখানে বেস ভোল্টেজও 20 KB, সুতরাং চেঞ্জ হবে না। এমভি 1000 MB 1000 MB, সুতরাং চেঞ্জ হবে না, তোমার যা তাই থাকবে। তাহলে জে অফ 0.1 পার ইউনিট। ওকে, এইখানে কি হবে বলেন তো? এইখানে লাইনের কি দেওয়া আছে বলেন? অ্যাকচুয়াল ইম্পিডেন্স দেওয়া আছে, তাহলে আমাদের কি লাগবে বলেন? জেড বেস লাগবে। এখন বলেন জেড বেস কি হবে বলেন? কারণ জেড বেস তো দুই ভাবে ক্যালকুলেশন করা যায় থ্রি ফেজ সিস্টেমে, ঠিক কিনা ভাই বলেন? তিন গুণ বেড়ে যাবে না? আগের ওই যে সূত্র একটা আছে যে। আমরা তো জানি না, আমি তো জানি না, বলেন আপনারা বলেন, এখানে কি জেড বেস ওয়াই বের করবো নাকি জেড বেস ডেল্টা বের করবো বলেন এই জায়গাতে? ভাই ডেল্টা ডেল্টা বের বের করলে করলে হয়। 3 দিয়ে গুণ দিন। জেড বেস ডেল্টা কেমনে বুঝলেন? ভাই ওই সাইডে কারণ ডেল্টা এর আছে। এই পাশেও কোন কনফিগারেশন বলেন? ডেল্টা কনফিগারেশন। ডেল্টা আর লোডটাও কোন কনফিগারেশন বলেন? ডেল্টা কনফিগারেশন। তো লোড যেহেতু আপনার, লোড যেহেতু কিসে আছে বলেন? ডেল্টায় আছে। তার মানে ডেল্টা লোডের জন্য জেড বেসটা কি হয় বলেন? জেড বেস ডেল্টাই ধরতে হয়, রাইট? তাহলে এই পাশে যেহেতু জেড বেস ডেল্টা,
তাহলে এই জায়গাও কি থাকবে বলেন, জেড বেজ ডেল্টাই থাকবে, কারণ জেড বেজ তো তখনই চেঞ্জ হবে যখন ট্রান্সফরমার আসবে, তখন বেস ভ্যালু গুলো চেঞ্জ হবে। ট্রান্সফরমার ছাড়া তো আর কি হবে না বলেন, বেস ভ্যালু গুলো চেঞ্জ হবে না। ক্লিয়ার কিনা? মাইন্ড ইট। দেখেন বুঝেন কিনা, বাট একটু পরে না এই কনসেপ্ট দেখবেন খাটবে না, হ্যাঁ? নাকি খাটবে আল্লাহ জানে। আসেন আমি কনফিউজ, হ্যাঁ একটু পরে দেখবেন কনফিউজ আপনিও হবেন। আসেন, জেড বেস ডেল্টা কত হবে তাহলে বলেন, 3 কিছু করার নাই ভাই, চোখ বন্ধ করে 500 স্কোয়ার ডিভাইডেড বাই কত বলেন, 1000 MB। কত আসে বলেন, কত আসে বলেন? 750। 750 নাকি বলেন? তাহলে 750 ওহম। তাহলে এখানে জেড বেস ডেল্টা, ডেল্টা এই পাশে ডেল্টা, ট্রান্সফরমার এই সাইডও ডেল্টা, ট্রান্সফরমার এই সাইডও ডেল্টা, তার মানে মাঝখানে জেড বেস বেরোবে সেটা ডেল্টা বের করলেন ওই সেন্স থেকে। তাহলে কত বলেন, 750 ওহম। তাহলে অ্যাকচুয়াল বাই বেস, তাহলে তো আপনি পার ইউনিট ভ্যালু পেয়ে, তাহলে 50/750 কত হয় বলেন তো? এই বুঝছেন নাকি বুঝেন নাই বলেন? 0.067। তাহলে এখানে হচ্ছে 50 বাই হচ্ছে কত বলেন, 750। কত কার কাছ থেকে নয়েজ আসতেছে, কাউসার আলীর কাছ থেকে না কার কাছ থেকে আল্লাহ জানে। নাজমুলকের কাছ থেকে নয়েজ আসতেছে। ওকে, তাহলে 50/750 কত আসে বলেন? জি আপ, তাড়াতাড়ি বলেন ভাই, 50/750 কত আসে? 0.067। তাহলে জে অফ 0.067। 0.067, রাইট? ওকে, এইখানে কত হবে বলেন? এখানে ওর আগের রিঅ্যাকট্যান্স ছিল 0.1, তো 0.1, তো দেখতে হবে মানে বেস ভ্যালু গুলো চেঞ্জ। এখানে আছে কত এমবিএ বলেন, 1500 MVA, আর এই সাইডে 1000, তাহলে চেঞ্জ হবে। আবার এই সাইডে 400 কেবি, পাশে 500, মানে 400 কেবি রেটিং আর বেস ভ্যালু 500, তাহলে চেঞ্জ হবে না? তাহলে ওল্ড ভ্যালু 400 তে ছিল, মানে রেটিংটা 400 কেবিতে দেওয়া ছিল, বাট বেস ভ্যালু চলে আসছে 500। তাহলে ওল্ড বাই নিউ এর উপর স্কোয়ার ইন্টু আপনার নিউ বাই ওল্ড, তাহলে 1000 হচ্ছে নিউ ডিভাইডেড বাই ওল্ড। আপনি যেন আবার একটা কাজ করিয়েন না, হ্যাঁ, এইটাকে আবার যেন আপনি এই 750 দিয়ে ভাগ দিয়ে দিয়েন না, তাহলে কিন্তু একদম মারা সারা। কারণ ভাই এটা তো অলরেডি পার ইউনিটে আছে, তাহলে আপনি আবার বেস ভ্যালু দ্বারা কি ভাগ করবেন? অলরেডি পার ইউনিট ভ্যালু আছে, এই রেটিং এ হচ্ছে তার পার ইউনিট ভ্যালু দেওয়া আছে, এখন নতুন রেটিং হচ্ছে এইটা, এই ভ্যালুটাকে আপনি এই নতুন রেটিং এ কত হবে সেটা আপনি বের করে ট্রাই করতেছেন। কত আসে বলেন ভাই? বাকিগুলো নিয়ে ইন্টারেস্ট নাই, আমরা আসেন ফটাফট। ভাই 0.043। 0.43 043। পার ইউনিট, রাইট? ওকে, আসেন আমরা এইবার এইবার প্যাচ লাগাই আর কি, হ্যাঁ এইবার একটা প্যাচ ফেলে দেই। আসেন এইবার একটা প্যাচ লাগানো যাক। হয়ে গেল। আসেন, এটা ডিরেক্ট কপি করা যাক, কপি হয় না কে? ডিলিট। ওকে, চলে আসছে, আসেন। ওরে বাবা, আচ্ছা এটাও কপি করে নিয়ে যায়, বাকিগুলো তো চেঞ্জ হবে না। এত কিছু না করে একবার এই পেজটারে ডুপ্লিকেট করা উচিত ছিল। ও, খবর আছে আজকে রাত্রে। তাহলে হচ্ছে এই যে সেই কোশ্চেন। ওকে, চেঞ্জ করব কোথায় বলেন তো? আমরা চেঞ্জ করবো এই জায়গায়, এই পাশে স্টিল ডেল্টা থাকবে। হ্যাঁ, না, উল্টাই দেবো, দাঁড়ান। এই পাশে
ডেল্টা দিব না আমরা, হ্যাঁ। এই পাশে আমরা ডেল্টা দিব না। ডেল্টা দিব না। এই পাশে আমরা স্টারই দিব। দেখেন, আরে বাবা মুস, আমি একটা ম্যাথ দিছি ভাইয়া গ্রুপে। এটা কি আমার আমার কনসেপ্ট এই যে এটার মতোই নাকি? জি জি। সলিউশন কি বলেন? ধরেন এই পাশে আমরা দিব হচ্ছে স্টার দিব, রাইট? ম্যাথ নিয়ে আর পারা গেল না। এই পাশে স্টার থাকবে, এই পাশে থাকবে হচ্ছে স্টার না থাকে এই পাশে ডেল্টা দেবো আর কি আমরা, হ্যাঁ। এই পাশে আমরা দিব হচ্ছে ডেল্টা। এখন বলেন কি হবে? এখন কি হবে বলেন? এখন কি এই জায়গায় যে জেড বেজ আমরা বের, এখন তো মানে বাকি সব এইটুকু তো সেম থাকবে, এইটুকু নিয়ে কোনো চাপ নাই। দেখেন এই জায়গার যে ভ্যালু, এইটা একটু চেঞ্জ হবে কিনা বলেন। এখন প্রশ্ন হচ্ছে এইটার এক সাইড কিসে বলেন? এক সাইড আসে কিসে বলেন? স্টারে। আর এক সাইডে মোটর লাগানো, সেটা কি লাগানো বলেন? ডেল্টায় লাগানো, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি হিসাব করব বলেন? জেড বেজ, কারণ এটা তো জেড বেজ দিয়ে ভাগ দিলাম। এখন এখন কি জেড বেজ স্টার দিয়ে ভাগ দিব, নাকি আমরা জেড বেজ ডেল্টা দিয়ে ভাগ দিব বলেন? কোনটা দিয়ে ভাগ দিব আমরা? স্টার ভাই। কেন স্টার? কারণ হচ্ছে ওই ট্রান্সফরমারের পরে তো ট্রান্সমিশন লাইন, তো এটা তো যদি এটা তো স্টার হওয়ার কথা, মানে যে কোনো এক পাশে স্টার হইলেই স্টার দিয়ে করব ট্রান্সমিশন লাইন। তাই? জি তাহলে ভাই। আগেরটায় কেন আমরা স্টার দিয়ে করলাম বলেন তো? আগে তো উভয় পাশে ডেল্টা ছিল, হুম হুম সেই জন্য আর কি ডেল্টা দিয়ে করছি। হুম, লজিক ঠিক আছে, কিন্তু আপনি যদি এটা আঁকান, এই সাইডটা যদি আপনি আঁকান, এই ট্রান্সফরমারকে আপনি থ্রি ফেজ আঁকান, এই মোটরকে আপনি থ্রি ফেজ আঁকান, তাহলে লাইন গুলা তো আসলে ডেল্টা বানানো কি পসিবল আমাদের পক্ষে আদৌ? বাই লাইনের জন্য প্রতিটা ফেজের হিসাব করতে হবে, আর ডেল্টা থাকলে তো ফেজের হিসাব করতে হবে। আর ওয়্যার ক্ষেত্রে থ্রি ফেজ আর সিঙ্গেল ফেজ সেম পার ইউনিট ভ্যালু আসে গতদিনের কনসেপ্ট অনুযায়ী। কিন্তু আহ, কিন্তু কেমনে করবেন বলেন তো? এখানে কি আপনি জেড বেজ, এখানে বুঝলাম যে ডেল্টা আপনি, এখানে ডেল্টা আছে, এই পাশেও ডেল্টা আছে, ঠিক আছে? তাহলে এই পাশে আমি এই জায়গায় আমি জেড বেজ ডেল্টা ধরে করবো আর কি। কিন্তু এইখানে জেড বেজ ডেল্টা ধরার কারণটা কি? ডেল্টা ধরার কারণটা কি বুঝছেন? আমি এটা একটু আঁকাই, হ্যাঁ, এই কনফিগারেশনটা একটু আঁকানোর ট্রাই করি। দেখেন তো কি অবস্থা দাঁড়ায়। একটু উইয়ার্ড লাগতে পারে, হ্যাঁ, বাট একটা ভালো ফাইন্ডিংস বেরোয় আসতে পারে। ধরেন ট্রান্সফরমারের এই যে সেকেন্ডারি, এটা তো ডেল্টা সাইড, তাই না? তো ডেল্টা মানে কিরকম, এরকম না? এরকম, এটা হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড। প্রাইমারি সাইড কিন্তু স্টার, প্রাইমারি সাইড আবার কিন্তু এরকম হবে, হ্যাঁ। ধরেন হয়তো এরকম হইতে পারে, হ্যাঁ। এইটা হচ্ছে তার স্টার সাইড, এটা হচ্ছে ট্রান্সফরমারের ডেল্টা সাইড, মোটরও ডেল্টা। তাহলে মোটর ডেল্টা মানে কি বলেন, এরকম না? ধরেন এরকম, এটা হচ্ছে মোটর, আর এটা হচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড। তো লাইনগুলো আসলে কেমনে দেখাবো বলেন? আমি লাইনগুলো নিশ্চয়ই এরকমই দেখাবো না আমি, নাকি অন্য কোনো ভাবে দেখাবো বলেন তো?
লাইন তো এভাবেই দেখাবো নাকি? এই কথা বলেন না কেন? জি এই একটা লাইন, ভাই। এই একটা লাইন, ঠিক আছে? আপনার ধরে নেন এই একটা লাইন, এই একটা লাইন, এবং এইখান থেকে আপনি ধরে নেন এই আর একটা লাইন, তিনটা লাইন। এই জায়গায় কেমনে কি করবেন বলেন? কেমনে কি হবে বলেন? এইখানে এইখানে আপনি তাহলে এই যে লাইনের ক্ষেত্রে এইটার, ভাই এই যে পাওয়ার এইটার গুলো তো ভাগ একটার, হবে। এই যে একটার, একটার জন্য হচ্ছে আপনার জেড লাইন হচ্ছে কত বলেন? J50, একটার হচ্ছে J50। তাহলে এখন কেমনে কি করবেন বলেন? তাহলে পাওয়ারও তিনটা ভাগ হবে না ভাইয়া? আচ্ছা, পাওয়ার তিন, এই এইটার জন্য যে জেড বেজ আমরা বের করবো, আচ্ছা মেনে নিলাম। মানে এখানে এইটার জন্য যে, দাঁড়ান একটু, এইটার জন্য যে জেড বেজ, এটা তো এক ফেজের জেড ভ্যালু, তাই না? তাহলে আমরা এর জন্য যে বেজ ভ্যালুটা ধরবো, সেটা জেড এটা বেজ হবে সিঙ্গেল ফেজের, জেড জেড বেজ হুম হবে হুম কি এক ফেজের। জেড বেস না, পাওয়ার এমবিএ। না না না, পাওয়ারটা বলতেছি আর কি, সমস্যা নাই। তাহলে এস বেজ ডিভাইডেড বাই কত বলেন? 3, এরকমই তো হবে, পাওয়ার হবে তিন সাইডে একই রকম, তাই না? কিন্তু আমরা ভোল্টেজ কি করব বলেন তো? ভোল্টেজের ব্যাপারটা কি করবো আমরা বলেন? ভোল্টেজের ব্যাপারটা আমরা কি করবো বলেন? ভোল্টেজে বলে কি হবে বলেন তো একটু? ভাই যেহেতু ডেল্টা কানেকশন, এখানে তো লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ তো সমানই হবে না। জি ভাই, ভোল্টেজ এটাই হবে। লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ তো সমান। আচ্ছা, লাইন এটা ভোল্টেজ বেস ভোল্টেজ সমান, ওকে। লাইন ভোল্টেজ বেস ভোল্টেজ, আচ্ছা ঠিক আছে, লাইন ভোল্টেজ বেস ভোল্টেজ সমান। ওকে, তাহলে আমরা ভি বেসই ধরি, কারণ এটা সমান হবে এরকম, তাই তো? তাহলে ভি বেজের স্কোয়ার, তো ঘুরে ফিরে এখানে জেড বেস ডেল্টাই বের করতে হবে, রাইট? তো এইখানে যদি এই সাইডটা এখন যেটা কনফিগারেশন আমরা দেখাইছি, এখন যেটা কনফিগারেশন আমরা দেখাইলাম, এর পরের কোশ্চেনে, হ্যাঁ, হ্যাঁ এইখানে দেখেন তো এই সাইডটা স্টার আছে, ওকে। তাহলে এই সাইডটা কি দেখাবো বলেন? আমরা স্টার দেখাবো, আর এই সাইডটা কিসে বলেন? স্টার দেখাবো, তাই না? আর এই সাইডটা দেখাবো হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে ডেল্টা, ঠিক আছে? আর এইখানে হচ্ছে আপনার সেই যে লাইন, এই জায়গায় হচ্ছে লাইন, এই যে হচ্ছে আপনার সেই লাইন। তো এই একজনের ইম্পিডেন্স দেওয়া আছে কত বলেন? একজনের দেওয়া আছে কত বলেন? J50। এখন বলেন এর কি করব আমি? এখন এর কি করিতে হইবে বলেন? আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম যে ভাই খুব ভালো কথা, সুন্দর কথা, কি মানবো বলেন? যদি এইটার আমরা জেড বেস বের করতে চাই, তাহলে জেড বেস অবশ্যই এক ফেজের জেড বেস, নাকি বলেন? এক ফেজ জেড বেস মানে অবশ্যই তিন দ্বারা ভাগ হবে, এস বেস টোটাল পাওয়ারটা তিন ভাগে ভাগ হবে। ভোল্টেজ এখানে কি করবো বলেন স্টারের বেলায়? স্টারের বেলায় কি করবো? আপনি ধরে নিতে পারেন ভাই, ডেল্টার বেলায় তো, স্টারের বেলায় তো হচ্ছে আপনার মানে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ কিনা বলেন সমান না? এই যেখান থেকে লাইন ভোল্ট আমার তো লাগবে সিঙ্গেল ফেজের ভোল্টেজ লাগবে, তাই না? তাহলে ঠিক আছে, বুঝলাম যে ভি বেজ বাই হচ্ছে √3, এরকমই তো, তাই না? তো সুতরাং এখান থেকে ঘুরে ফিরে জেড বেজ স্টার আমরা বের করলাম, ঠিক আছে? এরপর আবার কি করব? ডেল্টা আর ওয়াই থাকলে তখন, ডেল্টা আর ওয়াই থেকে তখন, ধরেন এই সাইডটা ডেল্টা আছে, এটা এটা বুঝছেন, এটা বুঝছেন, এটা বুঝছেন?
আপনাদের কথা মতো যে ভাই এখানে ভোল্টেজ হবে হচ্ছে ফেজ ভোল্টেজ হবে, কিন্তু প্রশ্নে তো লাইন ভোল্টেজ দেওয়া থাকে, তাহলে ভিবি বাই রুট থ্রি হবে ফেজ ভোল্টেজ, তো এই সেই ফেজ ভোল্টেজের স্কোয়ার। আর যদি উল্টা কেস হয়, ধরেন এই সেম প্রশ্ন, ধরেন আমরা রিপিট করলাম, স্টার ডেল্টা না হয়ে ধরেন ডেল্টা স্টার হলো, তখন কি হবে বলুন তো একটু। ধরেন এইটা, ওকে, চলে আসছে, হ্যাঁ। তো সেম জিনিসটা আমরা এখানে চেঞ্জ করে দিলাম, লেটস ধরেন এই পাশটা স্টার না হয়ে আর এই পাশটা ডেল্টা না হয়ে এই পাশটা স্টার হইলো, লেটস। এবং এটা আরো ভয়ানক হবে কখন জানেন? যখন দুইটা সাইডই কি থাকবে বলেন, দুইটা ট্রান্সফরমার থাকবে। আমি আপনাকে দেখাই, দাঁড়ান। আমি আপনাদের কনফিউজ করতেছি না, হ্যাঁ, আমরা একটা, যেহেতু আমি আলাদাভাবে সময় পাইনি, হ্যাঁ, একটা অ্যানালাইসিস করি আপনাদের সাথে, তাহলে একটা সলিউশন বেরোবে। ধরেন এই সাইডটা ডেল্টা আছে আর এই সাইডটা স্টার আছে, তার মানে এইটা কেমন হইতো বলেন? বা আপনি একটা কাজ করেন, আপনি এখানে দুইজন ট্রান্সফরমার দেন, একটা সাইড দেন ডেল্টা আর একটা সাইড দেন স্টার, তখন তো খেলা বেঁধে যাবে বলেন তো। তখন আপনি কি ধরবেন? না ধরবেন স্টার, না ধরবেন ডেল্টা, কার ধরবেন বলেন? ট্রান্সফরমারের সেকেন্ডারিতে যদি স্টার কানেক্ট হয় তাহলে কি ওই নিউট্রাল ওয়্যার টানা হয় ট্রান্সমিশন লাইনে? আম হুম 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 ট্রান্সমিশন লাইনে আমার তো মনে হয় না টানে। ভাই ট্রান্সমিশন লাইনে কি নিউট্রাল লাইন টানা থাকে? আমি ভাই পিজিসিবি এর ইসে গেছিলাম, ওইখানে সেকেন্ডারিতে কখনো আমি আহ না, নিউট্রাল লাইন তো ট্রান্সমিশন লাইনে টানা হয় না। অনেক খরচ বেড়ে যেত। তো নিউট্রাল যদি লাইন না টানা না থাকে, তাহলে এক সাইড স্টার এক সাইড ডেল্টা হইতে তো কোনো সমস্যা নেই, হইতে পারে না নাকি পারে না? পারে তাহলে ভাই ট্রান্সমিশন লাইনে তো তাহলে ইসের ফেজ ভোল্টেজের কোনো দাঁড়ান ইয়ে আসবে না, দাঁড়ান কথা দাঁড়ান আসবে না। দাঁড়ান দাঁড়ান, সাবধানে আসেন। তো আপনি এইখানে ধরেন ডেল্টা আসলো, দাঁড়ান একটু দাঁড়ান, এই পাশে ধরেন, তো এই পাশটা হচ্ছে ডেল্টা আছে, ওকে, বেশ ভালো ডেল্টা আছে এই পাশে। এই পাশে যদি ডেল্টা থাকে, এই পাশে ধরেন যে ডেল্টাই আছে, আর এই পাশ ধরেন কিসে আছে বলেন? স্টারে আছে। তো এখন আপনি কি করবেন বলেন? এখন আপনি কি করবেন বলেন? তো এটাকে তো আপনি জেড বেস দ্বারা ভাগ দিবেন, তাহলে এইবার তো ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ তো কি বলেন, সমান। ঠিক আছে, তখন কি আপনি এখানে শুধু ভিবি বাই থ্রি দিবেন নাকি বলেন, কি করবেন তখন? ভিবি বাই রুট থ্রি দিবেন নাকি শুধু ভিবি দিবেন বলেন? আচ্ছা, তাও মেনে নিলাম, ধরেন যে এক্ষেত্রে পাওয়ার তো তিন ভাগের এক ভাগ হবে, ওকে, আর এক্ষেত্রে লাইন ভোল্টেজ যা, ডেল্টার বেলা লাইন ভোল্টেজ যা, ফেজ ভোল্টেজ তাই, ওকে, বেশ ভালো কথা। তার মানে শুধু লাইন ভোল্টেজের স্কোয়ার ভিবির উপর স্কোয়ার থাকবে, তো এইখানে তখন ডেল্টাই বেরোবে। হুম, তার মানে তখন শুধু জেড বেস স্টার ডেল্টা বেরোবে। এবং এই ক্ষেত্রে তার মানে একটা জিনিস একটু শিওর হচ্ছি যে আমরা এই সাইডটা যদি, হুম, এই সাইডটা যদি ধরেন যে, তার মানে বুঝলাম এই সাইড যদি ডেল্টা, তাহলে ট্রান্সফরমার এই সাইড যদি ডেল্টা, তাহলে পুরো লাইনে জেড বেস ডেল্টা বের করতে হবে। ঠিক আছে, জেড বেস ডেল্টা দেওয়া থাকবে, তখন কিটা করতে হবে বলেন? ভাই ডেল্টা থাকলে সিঙ্গেল ফেজ দিয়ে ওই আর ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ তো সমান, ওই কনসেপ্ট দিয়ে করলে মনে হয় হয়ে যাবে।
আচ্ছা ভাইয়া, এখানে যদি আমরা থ্রি ফেজে হিসাব করি তাহলে তো হইতেছে তো বিষয়টা, হুম। মানে এখানে লাইন ভোল্টেজ, এটারও লাইন ভোল্টেজ যায়, এটারও লাইন ভোল্টেজ, তাই তো? মানে যদি থ্রি ফেজে হিসাব করি, সিঙ্গেল ফেজে না হিসাব করে। না, আমরা তো পার ফেজ অ্যানালিসিস করতেছি, বাট আমাদের তো সেইখানে তো মানে এটা তো পার ফেজের ইম্পিডেন্স, ধরেন এখানে J50, এটা তো এক ফেজের ইম্পিডেন্স হচ্ছে J50, একটা ফেজের ইম্পিডেন্স হচ্ছে J50। তো এটাকে তো একটা ফেজে চিন্তা করেই ভাগ করতে হয়, জেড বেস যখন বের করতে হয়, মনে পড়েন আপনাদের? আচ্ছা দাঁড়ান, এইখানে আর কিছু ঝামেলা আছে, একটা ঝামেলা দেখাই, হ্যাঁ। তো আমরা এইটার ক্ষেত্রে মোটামুটি একটা আইডিয়া করতে পারতেছি যে এইখানে ভাই ট্রান্সফরমার যেই সাইডের হবে, ট্রান্সফরমার এইখানে যে ধরনের হবে এইখানেও সেম ধরনের বেস ভ্যালু বের করতে হবে, হ্যাঁ, জেড বেস সেই ধরনের বের করতে হবে। ঠিক আছে, আমরা আগের বারও তাই। এইখানে ট্রান্সফরমার কোন সাইডের, স্টার 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 কানেক্টেড না? তো ট্রান্সফরমার তো স্টার কানেক্টেড, তাহলে আমরা জেড বেস ডেল্টা না বের করে জেড বেস স্টার বের করতে হবে। ঠিক আছে, এই আর কি, এই হচ্ছে কনসেপ্ট আমাদের। এই পাশে স্টার, এই পাশে তাহলে জেড বেস স্টার হবে। একইভাবে এই পাশে ট্রান্সফরমার ছিল কোন সাইডে, জেড বেস ডেল্টা, তাহলে এখানেও আমাদের সেই কি বের করতে হইতো বলেন, জেড বেস ডেল্টা বের করতাম, ইকুয়াল টু হইতো হচ্ছে 750, এভাবে বের করতাম আর কি আমরা, হ্যাঁ। তো ওই অনুযায়ী চেঞ্জ হবে আর কি এই ভ্যালুগুলো, মাঝখানকার ভ্যালুগুলো। আপনার একটু জেড বেস নিয়ে প্রবলেম ছিল আমাদের, তো বুঝলাম যে একটা প্রবলেম সর্ট আউট করলাম, যে এই পাশে ডেল্টা মানে ট্রান্সফরমার সাইডটা যে পাশটার থাকবে ওই পাশে ধরে করতে হবে, হ্যাঁ। তো এখন দাঁড়ান, দেখেন কয়েকটা প্রবলেম আমি আপনাদেরকে দেখাই। এই পাশে জেড বেস স্টার, এইগুলো আমাদের কিন্তু ক্যালকুলেশন মানে নতুন করে চেঞ্জ হবে হয়তো, যেহেতু এখন ইয়া করতেছি আমরা, এটা একটু ক্যালকুলেশন করে নেবেন, বাকিগুলো ঠিক আছে। ওকে, পরের পেজে আসো বাবা। ওকে, আচ্ছা এইখানে এইটা বাদ দেই, এটা বাদ দিয়ে আরো কিছু ম্যাথ আমরা আনি। ধরেন ডাঙ্কান গ্লোভারের বইয়েরই একটা ম্যাথ আছে আর কি, হ্যাঁ, সেই ভাই ম্যাথটা আমি একটা গ্রুপে দিছি। দাঁড়ান, আপনার ম্যাথ দেখবো না, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কিছু কোশ্চেন বানাই, এটা আসলে ডাঙ্কান গ্লোভার থেকে ইন্সপায়ার্ড। আচ্ছা, সেটা দেখবো না, তার আগে এই সাইডে আমাদের কাছে জেনারেটর আছে, আর এই সাইডে আমাদের কাছে একটা মোটর আছে বা লোড আছে, মাঝখানে কিচ্ছু নাই, মাঝখানে জাস্ট ট্রান্সমিশন লাইন। এই যে এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন, হুম, এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন। ওকে, এইটা হচ্ছে আপনার সেই ট্রান্সমিশন লাইন, এখানে জেড লাইন দেওয়া আছে, ঠিক আছে। তো আগের মতো ধরে নেই, এটা হচ্ছে ধরেন 18 কেভি জেনারেটর, এবং এটার হচ্ছে 1000 এমভিএর, হুম। আর এইখানে হচ্ছে আপনার লাইন, মোটরটা ধরেন 10 কেভির, আর এটা হচ্ছে 500 এমভিএর, এই টাইপের একটা মোটর। আর জেড লাইনের মান ধরেন 50 ওহম দেওয়া আছে আর কি, ঠিক আছে। জেনারেটরটা ছিল স্টার কানেক্টেড উইথ নিউট্রাল গ্রাউন্ডেড, আর মোটরটা হচ্ছে ডেল্টা কানেক্টেড, ঠিক আছে। তো এইখানে এইখানে আপনার যে ম্যাথটা দিছে আর কি, হ্যাঁ, এইটা আসলে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, বাট ম্যাথটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম না, ম্যাথটা সরাসরি থ্রি ফেজ সার্কিটেরই ম্যাথ দেওয়া আছে। সেইটা আমরা একটা আঁকানোর ট্রাই করি, আসেন। এই পাশটা স্টার কানেক্টেড, তাহলে এই পাশে থ্রি ফেজ জেনারেটর না, তাহলে এইখানে একটা জেনারেটর এক ফেজের, আবার এই ফেজে কি বলেন আর একটা জেনারেটর, আর এই ফেজের কি বলেন আর একটা জেনারেটর, আর এইখানে আপনার রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে প্রত্যেকের, ঠিক আছে, প্রত্যেকের রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে, প্রত্যেক লাইনের রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে। এগুলোকে আমি একটা নিচে পাঠাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি, হ্যাঁ। আর এই পাশে যে মোটরটা আছে, সেই মোটরটা অবভিয়াসলি ডেল্টা কানেক্টেড, তেমন কোনো ডাউট নাই, ঠিক আছে। তো ডেল্টা কানেক্টেড মোটর মানে মোটরের যে লোড সেটা হচ্ছে এই যে এরকম দেখাইলাম, মোটরের যে লোড সেটা এরকম দেখাইলাম, এবং সেটা অবভিয়াসলি ডেল্টা কানেক্টেড, এবং এইটার প্রতি ফেজের
মোটরের ইম্পিডেন্স দেওয়া আছে এবং আপনি ধরে নিতে পারেন এটা হচ্ছে ইন্ডাকশন মোটর। সুতরাং যেহেতু এটা একটা ইন্ডাকশন মোটর, তো এটার আমাদের কি দেখাবো না, কোনো প্রকার ভোল্টেজ সোর্স দেখাবো না, জাস্ট লোড। তো এরকম ধরেন 3 ফেজ অবস্থায় দেওয়া আছে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। বাট এইখানে আর পার ইউনিট ভ্যালু নাই, ধরেন প্রত্যেকটা ফেজেরই আপনার পার, ধরেন এইখানে জে অফ 50, তো এইখানেও মনে করেন জে অফ 100, প্রত্যেক ফেজে জে অফ 100 অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে, জে অফ 100 ওহম, জে অফ 50 ওহম, ঠিক আছে। এবং এইখানে আপনাকে এখানে দেওয়া আছে 18 কেভি, এগুলো দেওয়া আছে যে এই জায়গার যে জেনারেটরটা, এইটার 18 কেভির একটা জেনারেটর এবং সেটা 1000 MV এর একটা জেনারেটর। তো আপনাকে বলছে এখান থেকে আপনি পার ইউনিট ডায়াগ্রাম ড্র করেন, পার ইউনিট ডায়াগ্রাম ড্র করেন। তো আপনি পার ইউনিট ডায়াগ্রাম কেমনে ড্র করতেন বলেন, বলেন কেমনে ড্র করতেন পার ইউনিট ডায়াগ্রাম? আপনি এই জেনারেটরের তো যেহেতু কোনো ইন্টারনাল রিঅ্যাকট্যান্স নাই, তাই না? আপনার কিন্তু এই জেনারেটর কোনো ইন্টারনাল রিঅ্যাকট্যান্স বলে নাই। আরে আল্লাহ, নট রেসপন্ডিং দেখাচ্ছে পেজ। ওকে, আচ্ছা আসেন। তো এই জেনারেটর আপনি যদি দেখাইতেন, যেহেতু নাই এই জেনারেটরের, তাহলে শুধু আপনি জেনারেটরের পার ইউনিট ভ্যালু, ইন্টারনাল ইএমএফ সেটা দেখাইতেন। হুম। আর এই জেনারেটরের দেখে আপনি কি দেখাইতেন বলেন? অ্যাকচুয়াল ভ্যালু বাই বেস ভ্যালু তারা ভাগ করতেন। আর এইখানেও তাই, অ্যাকচুয়াল ভ্যালু বাই কত বলেন, বেস ভ্যালু দ্বারা আপনি ভাগ করতেন। তাহলে কত আছে বলেন? এরকম কিনা বলেন? এরকম। তো এখন আপনি এটার কি করতেন বলেন? জে অফ 50 ছিল, তাকে আপনি এই জায়গার এইখানকার জেড বেস দ্বারা ভাগ দিতেন। ওকে, এইখানকেও আপনি জেড বেস দ্বারা ভাগ দিতেন। তাহলে জে অফ 100 ডিভাইডেড বাই জেড বেস। লেটস সে ধরে নেওয়া যাক আপনাকে এই যে ভ্যালুগুলো দিছে, হ্যাঁ, এই যে ভ্যালুটা আপনাকে দিছে, ধরে নেন এটা পুরোটাই হচ্ছে ওইটাই রেটিং এবং ওইটাই বেস ভ্যালু, ঠিক আছে। এইটাই রেটিং, এইটাই বেস ভ্যালু, এটা নিয়ে কোনো ডাউট নাই। তো এখন বলেন কি করতেন, এখন বলেন আপনি, আপনি এর জেড বেস কি স্টার বের করতেন নাকি ডেল্টা বের করতেন? আর এর জেড বেস আপনি কেমনে বের করতেন? একটা জিনিস শিওর, যেহেতু এটা কি লোড বলেন, ডেল্টা লোড, যেহেতু এটা লোড না, মোটর না, তো এটা তো লোড। লোডটা কোন টাইপের বলেন? ডেল্টা লোড। তাহলে এখানে অবশ্যই জেড বেস বের করলে আপনি কি বের করতেন বলেন? জেড বেস ডেল্টাই বের করতেন। আপনি তো জেড বেস কি বের করতেন না বলেন? স্টার বের করতেন না, করতেন না কি করতেন না বলেন? করতেন না। এইখানে আপনি কি করবেন বলেন? আপনি কি জেড বেস স্টার বের করবেন নাকি জেড বেস ডেল্টা বের করবেন বলেন, বলেন ভাই কোনটা একটা করবেন? কোশ্চেন করবো। হ্যাঁ, কোশ্চেন করেন। লাইনের ইম্পিডেন্সটা হচ্ছে জেনারেটরের যেহেতু এক্সট্রা কানেকশন এর সাথে তো সিরিজে আছে, আবার হচ্ছে লোডেরটা ডেল্টা, এটা তো সিরিজ না, এভাবে কি বিবেচনা করা যায়? এইখানে ম্যাথে বইয়ে যেটা করছে, হ্যাঁ আপনি, আমি আপনাকে বলি, বইয়ে যেটা করছে, বইয়ে এখানে জেড বেস ডেল্টা বের করে নাই। এইখানের জেড বেস মানে এর জন্য যে জেড বেস, তার জন্য সে করে নাই। আপনি বুঝতে পারছেন কিনা বলেন? বইয়ে আসলে জেড বেস স্টারই বের করছে, বইয়ে আসলে এই অ্যাপ্রোচও করে নাই। বই আসলে অন্য জিনিস করছে। অন্য জিনিস কি জিনিস? এই সোর্স যেহেতু স্টারে আছে, বুঝছেন, বই একটা অন্য জিনিস করছে। অন্য জিনিসটা হচ্ছে ধরেন এইখানে জেনারেটরটা কিসে আছে বলেন? স্টারে আছে অবশ্যই, জেনারেটরটা স্টার আছে। ও যেটা করছে বইয়ে, এই ডেল্টা লোডকে আগে স্টার বানাই নিছে। বইয়ে যেটা করছে, ডেল্টা লোডকে স্টার বানাই নিছে। তো ডেল্টা লোডকে যেহেতু যখন স্টার বানাইছে, তখন এই পুরো সিস্টেমটা কিসে চলে আসছে বলেন? স্টারে চলে আসছে। এই পাশে স্টার, এই পাশে স্টার, কোনো ডাউট থাকলো না,
বেস এখন পুরো সিস্টেমটার জন্য জেড বেস, তখন আপনি জেড বেস স্টার বের করতে হবে, স্টার করে আপনি ক্যালকুলেশন করছেন। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন তো একটু আমার। আহ আপনি আপনি ব্যাপারটা বইয়ের অ্যাপ্রোচটা বুঝছেন কিনা? যেমন আমার এই পাশে জেনারেটর স্টার, জেনারেটরটা হচ্ছে আপনার স্টার, আর লোডটা হচ্ছে আপনার ডেল্টা। এটা একটা কনফিউশন তৈরি হয়েছে আপনার জন্য। মোটর, এইটা ডেল্টা। তাহলে আপনি ধরেন না, বুঝলাম যে আপনি এর জন্য কি করলেন, এইটার কনভার্সনের জন্য আপনি জেড বেস ডেল্টা বের করলেন, কারণ বিকজ দ্য লোড ইজ ডেল্টা কানেক্টেড লোড। প্রশ্ন হচ্ছে আপনি ট্রান্সমিশন লাইনের জন্য আপনি কি করবেন? লাইনের যে অ্যাকচুয়াল ভ্যালুগুলো আছে সেটাকে যে আপনি বেস ভ্যালু দ্বারা ভাগ দিবেন, সেটা কোন বেস ভ্যালু বলেন? স্টারের আপনি কি এইখানের যে জেড বেস সেটাকে আপনি ডেল্টাই থাকবে নাকি স্টারে থাকবে? দিস ইজ দ্য মেইন কনফিউশন। আপনি কি এখানে স্টার স্টার জেড বেস দিয়ে ভাগ দিবেন নাকি আপনি ডেল্টা জেড বেস দিয়ে ভাগ দিবেন? এখানে লোড ডেল্টা, ওকে ফাইন, জেড বেস ডেল্টা দিয়ে ভাগ দিলেন। এখানে আপনি কি দিয়ে ভাগ দিবেন? আপনি কি জেড বেস স্টার দিয়ে ভাগ দিবেন নাকি জেড বেস ডেল্টা দিয়ে ভাগ দিবেন? বুঝছেন? দিস ইজ দ্য মেইন প্রবলেম। বইয়ে এই প্রবলেম থেকে টোটালি টোটালি সলভ করছে কেমন আমি আপনাদেরকে বলি। হয় পুরো সিস্টেমটাকে সে স্টারে কনভার্ট করছে, আর না হয় পুরো সিস্টেমকে সে কিসে কনভার্ট করছে বলেন? ডেল্টা কনভার্ট করছে। ব্যাপারটা বুঝছেন কিনা বলেন তো? এই পাঁচটা স্টার স্টারই রাখছে। ও যেটা করছে মোটরকে স্টার থেকে ডেল্টা থেকে স্টার বানায় ফেলছে। ওকে, তাহলে এখন জেনারেটর স্টার, মোটর স্টার, পুরো সিস্টেমটাই কিসে হয়ে গেছে বলেন? স্টার হয়ে গেছে। তখন পুরো আপনি জেড বেস ওয়াই বের করে ভাগ করে দিলেই হচ্ছিল। ব্যাপারটা ক্লিয়ার কিনা, বোঝা গেছে কিনা ব্যাপারটা? হুম। আপনি লোডের ক্ষেত্রে না এটা করতেই পারতেছেন। ধরেন আমি এই এই ম্যাথ চাই, আমি আপনাকে ঘুরাই দিলাম যে এই পাশটা কিসে আছে বলেন? ডেল্টায় আছে মোটরটা, জেনারেটরটা ডেল্টায় আছে, আর লোডটা আছে হচ্ছে আপনার স্টারে। তখন কি হবে বলেন? তখন কি আপনি এই এই জেড বেসটাকে আপনি কি জেড বেস ডেল্টা দিবেন নাকি জেড বেস স্টার দিবেন? তখন কোনটা করবেন বলেন? আহ মানে আপনি কি আমার পয়েন্টটা ধরতে পারছেন কিনা, মানে বুঝতে পারছেন কিনা পয়েন্টটা একটু বলেন তো, পয়েন্টটা বুঝতে পারছেন তখন কিনা? ভাই জেড বেস ডেল্টা দেবো, ওই লোডকে স্টার থেকে ডেল্টা করে নেবো। লোড তখন স্টার থেকে ডেল্টা করে নিলেন, বেশ ভালো কথা। তখন আপনি পুরো সিস্টেমটাই ডেল্টা কনফিগারেশনে চলে গেলেন। ওকে, তখন জেড বেস ডেল্টা দিয়ে সবাই ভাগ করে দিলেন একদম অ্যাবসলিউট হয়ে। যেমন আমি আপনাকে বললাম যে এইটা, এই জেনারেটরটা আর এই মোটরটা, ওকে বেশ ভালো কথা, এইটা হচ্ছে ডেল্টায় আছে আর এই জেনারেটর স্টারে আছে। মাঝখানে লাইনকে আপনি যখন জেড বেস বের করবেন তখন আপনি একটা কনফিউশনে পড়ে যেতে পারেন। ওকে বেশ ভালো কথা, যে আপনি কি জেড বেস ওয়াই বের করবেন নাকি জেড বেস ডেল্টা বের করবেন। তখন আপনি যেটা করতে পারেন, ওয়াই কে আপনি, এই মোটরকে আপনি ওয়াই কে ডেল্টায় নিয়ে চলে গেলেন, তাই কি না? ওয়াই কে আপনি ডেল্টায় নিয়ে চলে গেলেন, তো বেশ পুরো সিস্টেমটাই তখন কিসে চলে আসলো বলেন? ডেল্টায় চলে আসলো। তখন আপনি জেড বেস ডেল্টা বের করে সব কাজ করতে পারবেন। ইটস টোটালি ফাইন। কিন্তু কনফিউশন তৈরি হবে অন্য জায়গায়। কোন জায়গায় বলেন? যখন এই দুইটা ট্রান্সফারের মাঝখানে এক্স্যাক্টলি যখন ট্রান্সফরমার দিবে তখন আপনি কি করবেন? পিকচার পালার জায়গা। যেমন ধরেন আপনাকে যেটা করলো, আপনাকে বিরক্ত লাগতেছে নাকি একটু বলেন তো? না ভাই। না ভাই। হুম, বিরক্ত অনেকে লাগতেছে ভাই, কি গেজাগেজি করতেছেন? আহ, হুম, প্রশ্নগুলো শুনে রাখেন, সলিউশন না হয় না হোক, প্রশ্নগুলো শুনে রাখেন। ডেল্টা, এখন আপনি কি করবেন বলেন? বলেন। তাহলে দুই লোড পাশে, সাইড বাই একটা বা আপনি সিস্টেম দুই নিয়ে পাশে আসবো জেনারেটর দেন, ডেল্টাতে। বা আপনি দুই পাশে জেনারেটর দেন, চোখ বন্ধ করে দুই পাশে জেনারেটর দেন, দুইটাই জেনারেটর দেন। ওকে, এখন বলেন এই সাইডটা কিসে আছে বলেন? ডেল্টা। এই সাইডটা কিসে আছে বলেন? স্টার। এখন আপনি জেড বেস কি বের করবেন এটা দিয়া? বুঝলাম, এই পাশে ডেল্টা এই পাশে ডেল্টা থাকে, আপনি ডেল্টা জেড বেস ডেল্টা বের করতেন। এই পাশে স্টার এই পাশে স্টার বের করতে গেলে জেড বেস স্টার বের করতেন। বাট এক পাশে ডেল্টা
বাট আর এক পাশে কিসে আছে বলেন, স্টারে আছে, তখন আপনি এখানে জেড বেস কি বের করতেন? বুঝছেন? আপনি কি জেড বেস স্টার বের করতেন, নাকি আপনি জেড বেস ডেল্টা বের করতেন? দিস ইজ দ্য কোশ্চেন। এবং এই টাইপের প্রবলেম বইতে নাই, আপনি পাবেন না এই টাইপের প্রবলেম বইতে। তাহলে এখন মনে হয় জানি ভাই না, এই প্রবলেম ভ্যালিড না। তার মানে জানি না এই প্রবলেম আদৌ এক্সিস্ট করে কিনা, আই ডোন্ট নো। হ্যাঁ এই প্রবলেম তো ভাই পসিবল না ভাই। আহ, ভাই যেটা ভালো লাগে ওইটা ধরে করে দিবা। হুম। ভাই এটা নিয়ে একটা থিসিস পেপার পাবলিশ করা দরকার। পিএইচডিটা আমি করে ফেলি। না এই প্রবলেম ভেবে দেখছেন আপনারা? একটু বলেন তো একটু। এই পাশ দেখেন, এই প্রবলেম বইতে কোথাও নাই, আপনি পাবেন না এই টাইপের প্রবলেম। দেখেন আপনি বইতে কেন নাই, আই ডোন্ট নো, হইতে পারে প্র্যাকটিক্যাল কোনো একটা ইস্যু। ভাই ট্রান্সফরমার কি দুই পাশে দুই ধরনের সংযোগ কি কানেক্ট হ্যাঁ করা যায়? হইতেই পারে হোয়াট এভার, হইতেই পারে। অবশ্যই এটা একটা ভ্যালিড কোশ্চেন হইতেও পারে যে ট্রান্সফর্ম ডিজাইন মানে স্টার এই পাশে স্টার, দেখছেন এরকম হয় না যে পাশে ডেল্টা ওই পাশে স্টার। বাট নিউট্রাল যদি আমরা না লাগাই, তাহলে তো স্টার টু ডেল্টা কানেকশন হইতেই পারে, নাকি পারে না বলেন? হইতে পারে না? হইতেই পারে। এখন প্রবলেম দাঁড়াচ্ছে, যারা প্রবলেম দাঁড়ায় যেটা যে আসলে স্টারের এই পাশটা স্টার, এটা একটা ভ্যালিড বিষয় হইতে পারে, আই ডোন্ট নো, আমার একটু শিওর হইতে হবে, আমার স্যারদের সাথে একটু আলোচনা করা লাগবে আর কি। আসলে এখানে ঘটনা কি ঘটে, আমি যদি এখানে এই পাশ ডেল্টা দেই, এই পাশে স্টার দিই, ইজ ইট পসিবল, মানে এটা কি সম্ভব কিনা, বুঝছেন? ভাই এই বিষয়ে পিএইচডি করা যায় না? না, এরকম কিছু না। তো এইটা একটা কিন্তু মানে ঝামেলা, বুঝছেন? আমি জানি না আপনাদের এরকম কোশ্চেন মাথায় আসতো কিনা বা এরকম কনফিউশন আসতো কিনা, বাট আপনাদের লেভেলে এত মানে হবেই না এই ধরনের প্রবলেম। এই পাশে স্টার, এই পাশে ডেল্টা, আপনি একদম দুই পাশে স্টার থাকবে না, তবে দুই পাশে ডেল্টা থাকবে, আপনারা একদম জপাত করে জেড বেস ডেল্টা বা জেড বেস স্টার বের করে দিবেন, রাইট? ভাই তখন হচ্ছে লাইনে ভোল্টেজ কম বেশি হবে না একটু? জানি না ভাই কি যে হয়। না এরকম কি আছে নাকি, এরকম করে কিনা পাতা নেই। ধরেন নাই, এক্সিস্ট করে না, এরকম জিনিস পৃথিবীতে নাই, বাট মানে হইলে কি হবে, বা মানে হচ্ছে না কেন, দ্যাট ইজ আ সলিড কোশ্চেন। বুঝতে পারছেন? হয়তো বা আমাদের এখনো জানার লিমিটেশনস এর বাইরে এগুলো জিনিসপত্র আছে, হয়তো আমরা জানি না লিমিটেশন, বাট দ্যাট ইজ আ ভ্যালিড কোশ্চেন। এবং আপনি যদি এই কোশ্চেনটা রিজলভ করতে পারেন, আশা করি যদি কোশ্চেন ভুলও হয়, ধরেন আমার ডাউটটাই ফলস, হইতেই পারে ডাউট, হুম, ডাউটটাই ফলস, বাট আপনি শিখবেন অনেক কিছু, যে আপনার ডাউটটা ফলস ছিল, কেন ফলস ছিল, অনেক কিছু জানতে পারবেন। সো ট্রাই করুন এটা রিজলভ করার, যে ট্রান্সফরমারের সেকেন্ডারির সাথে ডেল্টা স্টার কানেক্ট থ্রু দ্য কানেকশন হইতে পারে কিনা, হইলে কি প্রবলেম হয় না, বুঝলাম, বেশ ভালো কথা। আপনি কারো কাছে প্রশ্ন করবেন, এরকম তো ডেল্টা তো স্টার কানেকশন হয় না, আর ভাই হইলে কি প্রবলেম সেটা বলেন, কেন দেয় না, বুঝলাম যে কেন দেয় না, কিন্তু কেন দেয় না, ঠিক আছে? দিস ইজ দ্য প্রবলেম, এটা প্রবলেমই থাক, ঠিক আছে? ফাইন্ড আউট করে স্টার্ট করেন, কোশ্চেন টোশ্চেন চালান বড় ভাইদের কাছে, আশা করি উত্তর পেয়ে যাবেন, ঠিক আছে? অ্যানাদার ডাউট, এটা আসলে খুব একটা বেশি বেশি ডাউট, এটা একটা ডাউট মনে হবে না। যেমন ধরেন এটা যদি অ্যাকচুয়াল লোড হয়, এই যেমন এটা একটা অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে, এই যে এটাও কি ভ্যালু দেওয়া আছে বলেন, অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে। তো আপনি যেটা করতে পারেন, অ্যাকচুয়াল ভ্যালু গুলাকে বেস ভ্যালু দ্বারা কনভার্ট করলে আপনি এই পাশে ডেল্টা স্টার, আপনি পুরো সিস্টেমটাকে হয় স্টারে বানায় নিবেন, আর নতুবা পুরো সিস্টেমটাকে ডেল্টা বানায় নিবেন। ক্লিয়ার? ব্যাপারটা বুঝছেন কিনা বলেন? যেহেতু এখানে জে অফ 100 দেওয়া আছে, অ্যাকচুয়াল ভ্যালু ডেল্টা, তো যেহেতু জেনারেটর স্টারে আছে, সুতরাং লোড গুলাকে আপনি স্টার বানান, 3 দ্বারা ভাগ করে দিবেন, স্টারে চলে আসবে, পুরো সিস্টেমটা আপনি জেনারেটরে কনভার্ট করে দেন আপনি পার ইউনিট ডায়াগ্রাম বের করতে আপনি ঝাঁপ দেবেন। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? এটা একটা প্রবলেম ফেস করতেছিলেন না বলেন, এই যে মোটর যেহেতু জেড বেস স্টার ডেল্টা, আবার এই কেস একটা, এই একটা কেস হইতে পারে
এই যে কেস 1 একটা আর কেস 2 একটা, এই দুইটা কেস। ঠিক আছে, আমি এই ম্যাচটা করাবো, আগামী ক্লাসে আমি করে দিব, সমস্যা নেই। বাট স্টিল হ্যাঁ, কোশ্চেন গুলো খুবই ভ্যালিড। কেস 1, কেস 2, ধরে এই এই পাশটা ডেল্টা হয়, আর এই পাশটা যদি স্টার, ধরেন স্টার হইলো এই পাশ, তাহলে আপনি করবেন কি, পুরা যেহেতু জেনারেটর স্টার, জেনারেটরকে ডিসচার্জ করেন না, আপনি ডিসচার্জ করেন কাকে বলেন, মোটরকে ডিসচার্জ করেন, তাহলে মোটরকে আপনি স্টার থেকে ডেল্টা বানায় নেন, তাহলে পুরো সিস্টেম ডেল্টা হয়ে গেল। ব্যাস, তাহলে একটা জেড বেস ডেল্টা দ্বারা আপনি ক্যালকুলেশন করতে পারেন। ভাই ব্যাপারটা ক্লিয়ার আছে কিনা বলেন। অথবা এই পাশ জেনারেটর আছে, এই পাশ ডেল্টা আছে, তাহলে তো আপনার এই পাশে তো অ্যাকচুয়াল ইম্পিডেন্স দেওয়া, তাহলে তো বেজ ইম্পিডেন্স দ্বারা ভাগ করতে হবে। সুতরাং আপনি যেটা করবেন, এই মোটরকে ডেল্টা থেকে আপনি স্টারে কনভার্ট করেন, জেনারেটরকে ডিসচার্জ করেন না, মোটরকে ডিসচার্জ করে, লোডকে ডিসচার্জ করে স্টারে কনভার্ট করেন, পুরো সিস্টেমটা স্টারে আসুক, দেন জেড বেস স্টার দ্বারা ভাগ করে দিলে আপনি পার ইউনিট ডায়াগ্রাম পেয়ে যাবেন। ব্যাপারটা ক্লিয়ার কিনা। আর এই পাশে স্টার, এই পাশে স্টার, চোখ বন্ধ করে জেড বেস স্টার, এই পাশে ডেল্টা, এই পাশে ডেল্টা, যে পুরো চোখ বন্ধ করে জেড বেস ডেল্টা, কোনো প্রকার কনভার্সনের দরকার নেই। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন, নাকি মাথার উপর দিয়ে গেল বলেন তো। বুঝছি ভাই। হ্যাঁ, বুঝতে পারছি ভাই। তাহলে একটু অ্যানালাইসিস করবেন কোনটা নিয়ে বলেন তো, এটা নিয়ে এই একটু দুইটা অ্যানালাইসিস করবেন। ট্রান্সফরমারের ক্ষেত্রে হ্যাঁ, এগুলা শুনলে বড় ভাইরা আপনার ঝাড়ি দিবে। হ্যাঁ, আর পাগলের মতো কোশ্চেন টোশ্চেন বলতেও পারে, বাট স্টিল দিস ইজ আ সলিড কোশ্চেন। কোশ্চেন ভুল হইলেও, সলিড ভুল কোশ্চেন হয়, তাও অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ, অনেক অনেক জানতে পারবেন। ভাই দ্বিতীয় ট্রান্সফরমারে একটু রেটিংটা যদি দিতেন বা আর রেটিং লাগবে না ভাই, ভাড় মে যাও তোমার রেটিং। ঠিক আছে, ভাড় মে যাও তোমার রেটিং। আর ধরো তুমি 500 বাই বেশি ধরো রে ভাই, 500 বাই বেশি ধরো। মানে ওইটা কোশ্চেন না, কোশ্চেন হচ্ছে আপনি কি এখানে কি জেড বেস ডেল্টা করবেন নাকি জেড বেস স্টার করবেন। হুম, দিস ইজ দ্য কোশ্চেন। ঠিক আছে, হুম, করবেন করবেন, হ্যাঁ চিন্তা ভাবনা করেন। ঠিক আছে ভাই, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আপনারা প্রিভিয়াস যে কথাবার্তাগুলো হইলো কেমনে সলভ করবেন, হ্যাঁ অনেক একটু অ্যানালাইসিস ক্লাস লেংদি হয়ে গেছে, বাট তারপরও অনেক কিছু আপনারা হয়তো রিজলভ করতে পারবেন। অনেক কনফিউশন আপনাদের মাথায় ঘুরবে, বাট সেগুলো আপনি হয়তো আনসার পাবেন বা পাইছেন। ঠিক আছে, তো পার ইউনিট পার ইউনিট, ক্যালকুলেশনস, হ্যাঁ পার ইউনিট পার ইউনিট কি ক্যালকুলেশনস, শেষ? হ্যাঁ মোটামুটি পার ইউনিট ক্যালকুলেশন শেষ। আমরা হয়তো বা আগামী দিন জাঙ্কান গ্লোবারের একটা প্রবলেম দেখাবো, এই যে এই টাইপের একটা, আজকে তুলি নাই কোশ্চেন। হ্যাঁ, এই যে এই টাইপের যেটা দেখলাম আর কি, যে স্টার কানেক্টেড জেনারেটর এবং ডেল্টা কানেক্টেড লোড যদি থাকে, তাহলে ভাই সেই কালকে কি প্রবলেম গুলো ক্লাস হবে? আই ডোন্ট নো, কারণ কালকে আমি একটু গ্রামের বাসায় যাব তো। ভাই না গ্রামে, হলেই ভালো, কালকে সবে বরাত তো আমাদের। হুম, পানির পরীক্ষা ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। ঠিক আছে।